Okay, awesome. It works. Let's say so. Okay. Uh, Hello everyone. Assalamu alaikum. So আপনারা যদি আমার কথা শুনতে মানে কথা শোনা যায় তাহলে একটু কমেন্ট করে জানান। আমি একটা নতুন সফটওয়্যার ইউজ করতেছি, জাস্ট টেস্টিং করতেছি যে এটা কেমন আসছে। So far seems interesting. Okay, I think I can listen to myself. Okay, I think I can listen to myself. আচ্ছা, সাব্বির আহমেদ। সাব্বির, আমার কথা শোনা যাচ্ছে নাকি? ওকে, দিয়া কাদের, ইয়েস, নাইস। তাহলে তারা কাজ করতেছে। Okay, so কথা শোনা যাচ্ছে, নাইস নাইস। ওকে, গট ইট। What I can do here. Screen, this is example banner. First comments. Example, click on the comment. ওকে, নাইস। ও, এই অ্যাপস দিয়ে আমি কমেন্টস ভিডিওতে নিয়ে আসতে পারবো। আচ্ছা, সো কারা কারা জয়েন করছে দেখি। 5 জন, 8 পিপল লাইভ। আচ্ছা, আমাদের গ্রুপে একটু শেয়ার করে দেন ইয়েটা, লাইভটা। আমরা একটু পরে শুরু করব। আইনুল ভাই জয়েন করছে। আইনুল ভাই কেমন আছেন? নুরুন নবী, বাদল, জি, ওকে, নাইস। সো আপনারা যারা যারা জয়েন করছেন কথাগুলো ক্লিয়ার শুনতে পাচ্ছেন নাকি একটু জানান। আর একটা জিনিস হচ্ছে, কে কোথা থেকে জয়েন করতেছেন একটু জানান। আমরা কে কোথা থেকে জয়েন করছেন একটু জানান। সাইফুল ইসলাম ভাই জয়েন করছে, থ্যাঙ্কস ফর ইউর লাইভ। অভি ভাই, নো প্রবলেম। অনেকদিন পর পর দেখা হয়। আসলে এত পরিমাণ কাজে বিজি থাকা হয়, এই জন্য আর আসেই হয় না বিডি বিজনেস ক্লাবে এখন। ফ্রম রাজশাহী, বাদল ভাই, রাজশাহীর আম নিয়ে কিছু একটা করার চিন্তা ভাবনা করেন। আমের মৌসুম তো চলে আসছে, বেশি দিন নাই। পারফেক্ট। আপনারা যারা রাজশাহী অথবা চাঁপাইনবাবগঞ্জে আছেন, মৌসুমী ব্যবসা যদি করতে চান, দিস ইজ লাইক দ্য বেস্ট। অভি ভাই হচ্ছে ঢাকা থেকে, আর 10 জন আছি আমরা। সো আমরা শুরু করব আমাদের। আপনারা যারা জানেন, আমি গত লাস্ট লাইভ আমি বলছিলাম, সো আমাদের আজকে এখন থেকে যে লাইভগুলো হবে, এগুলো হবে মেইনলি হচ্ছে আপনি কিভাবে এফ কমার্স বিজনেস স্টার্ট করতে পারবেন। সো এফ কমার্স বিজনেস বলতে হচ্ছে ফেসবুক পেজ রিলেটেড বিজনেসগুলো, যেখানে মানে এখানে যারা আছেন, যে মেইনলি হচ্ছে আমি ফোকাস করবো হচ্ছে আমাদের দেশে যে পণ্যগুলো আছে। সো আমি দেখাবো হচ্ছে আপনি কিভাবে আসলে কিভাবে আপনি প্রোডাক্টগুলো রিসার্চ করবেন, কিভাবে আপনি একটু অন্য অন্য যারা সেল করতেছে তাদের থেকে আপনি কিভাবে আপনার নিজেকে একটু আলাদা করবেন, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো আমি। আর একটু পরে বাদল ভাই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে ওই ভাই, আপনারা একজনের সাথে কন্ট্যাক্ট করে কাজ শুরু করতে পারেন। নাইস। সো মোটামুটি হোপফুলি আগামী 4 থেকে 5টা ক্লাস লাগতে পারে ওভারঅল। এখন লিচু নিয়ে পূর্ব মুহূর্তে কাজ চলছে ছোট পরিসরে। হ্যাঁ, আচ্ছা। আমার এখানে ডিসপ্লেটা আমি শেয়ার করবো। Where is it? Display setting. সো ওভারঅল আপনারা যারা আছেন, আমি হচ্ছে সাজেস্ট করবো যে আপনারা ফার্স্ট অফ অল পেন অ্যান্ড পেপার হ্যান্ডি রাখবেন, রেডি রাখবেন।
কোশ্চেন থাকলে কোশ্চেনগুলো করবেন। অ্যান্ড দেন যেটা হচ্ছে যে আপনারা কোশ্চেন করবেন যেখানে আটকে যান, ঠিক আছে, যে ঠিক আছে বা আমি এটা বুঝতেছি না, এটা কিভাবে করবো। সো ওভারঅল লাইক আমাদের 6টা ক্লাস বা 7টা ক্লাস হবে ম্যাক্স। সো এর মধ্যে আপনি প্রোডাক্ট রিসার্চ কিভাবে করে, কিভাবে আপনি মার্কেটটা নির্ধারণ করবেন যে কোন মার্কেটে আপনি ইয়ে করবেন। সো এটা নির্ধারণ করার ক্ষেত্রে যে যে জিনিসগুলো আপনি মাথায় রাখবেন এগুলো নিয়ে কথা বলবো। অ্যান্ড তারপরে হচ্ছে যে আপনি কিভাবে হচ্ছে মানে পেমেন্ট না করে স্লোলি শুরু করতে পারবেন, লাইক আপনার পেইড অ্যাডভার্টাইজিং না করে ফ্রিতে মার্কেটিং গুলো কিভাবে করবেন ওগুলো কিছু এক্সাম্পল দেখাবো। সবকিছু একদিনে পসিবল না। সো আজকে হচ্ছে মেইনলি হচ্ছে প্ল্যানিং, প্রোডাক্ট রিসার্চ, কি কি টুলস ইউজ করতে পারেন বা কি কি ওয়েবসাইট ইউজ করতে পারেন, এই জিনিসগুলো নিয়ে আজকে কথা বলবো। অ্যান্ড দেন হচ্ছে যে আমরা কিভাবে আপনার অ্যাসেটগুলো তৈরি করবেন। সো ইমেজ হইতে পারে, ভিডিও হইতে পারে। অ্যান্ড দেন হচ্ছে দেখাবো হচ্ছে যে আপনাদের কিভাবে আপনি ফেসবুক পেজ ক্রিয়েট করা থেকে শুরু করে ইউটিউব, ফেসবুক পেজ, এই জিনিসগুলো নিয়ে কিভাবে কাজ করতে পারেন, হ্যাঁ, কিভাবে কন্টেন্টগুলো ডেভেলপ করতে পারেন। সেগুলো কিছু লাইভ এক্সাম্পল দেখালাম আপনাদের, অন্য যারা করতেছে তাদের তাদের সহ। অ্যান্ড পরবর্তীতে হচ্ছে যে আমরা সো মোটামুটি আপনি প্ল্যানিংটা জানলেন, প্ল্যানিং এর পরে হচ্ছে আপনি প্রোডাক্টগুলো রিসার্চ করলেন, আপনার ব্র্যান্ডিংটা কিভাবে করবেন, একটু ব্র্যান্ডিং এর জন্য আলাদাভাবে কাজ করলেন। অ্যান্ড দেন নেম সিলেকশন হয়ে গেল এর মধ্যে। তারপর হচ্ছে আপনার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল থাকলে ভালো, না থাকলেও চলবে, ফেসবুক পেজ থাকলেই হইলো আপাতত। ফেসবুক পেজ কিভাবে ম্যানেজ করবেন, কিভাবে কাস্টমার অর্ডার করলে হ্যান্ডেল করবেন, এই জিনিসগুলো নিয়ে কথা বলবো। অ্যান্ড দেন হচ্ছে কিভাবে আপনি হচ্ছে ফ্রিতে মার্কেটিং করতে পারবেন, ঠিক আছে, নট স্প্যামিং বাট ভ্যালু অ্যাড করে কিভাবে মার্কেটটা করতে পারেন। অ্যান্ড দেন ফাইনালি আপনি হচ্ছে কিভাবে ডেলিভারি কোম্পানিগুলোর সাথে কাজ করবেন এই বিষয়ে কথা বলবো। সো মোটামুটি দ্যাটস অল। লাইক আপনারা যারা একদমই নিউ এফ কমার্স শুরু করতে পারতেছেন না হয়তো বা সঠিক গাইডলাইনের অভাবে, আমি হাইলি সাজেস্ট করবো যে টাইম মতো এসে লাইভে জয়েন করার জন্য। লাইভে জয়েন করলে দেখা গেছে আপনি A to Z জিনিসগুলো নিয়ে আপনি মানে অ্যাটলিস্ট আপনার একটা কনফিডেন্স লেভেল তৈরি হবে যেখানে যে আপনি না এটা আমি শুরু করতেছি, এই জিনিসগুলো আমার লাগবে, আর যদি কখনো প্রবলেম হয় আমি এখানে কোশ্চেন করতে পারবো। অ্যান্ড অবভিয়াসলি নো নো চার্জ অর এনিথিং, ইটস টোটালি ফ্রি। সো ফিল ফ্রি টু জয়েন। আর হচ্ছে যে আপনার যারা পরিচিত ফ্রেন্ড অথবা বিজনেস পার্টনার হতে পারে তাদেরকে আপনারা ইনভাইট করতে পারেন। ঠিক আছে, সো আমি টাইমটা দেখি, আমাদের 10টা থেকে শুরু করার কথা। ওকে, 9টা 50। সো স্টিল 10 মোর মিনিটস, আমরা আর একটু ওয়েট করতে হবে। আপনাদের কোনো কোশ্চেন থাকলে কোশ্চেনগুলো করেন, কোশ্চেন আনসার দেই। আর একটা কাজ করতে পারেন যেটা হচ্ছে যে আপনারা ভিডিওটা শেয়ার করতে পারেন আপনাদের প্রোফাইলে। যদি হয়তোবা আপনার শেয়ারের কারণে আরেকজন জিনিসটা শিখতে পারলো, ঠিক আছে, আপনার হয়তোবা উপকার অতটা না হইলেও অন্য আরেকজন আপনার মাধ্যমে উপকারিত হইলো এই। সো ফিল ফ্রি টু শেয়ার। ওকে, এই অ্যাপসটা আসলে অনেক সুন্দর, আমি দেখতেছি যে অনেক কিছু করা যায় এখানে, কমেন্টস পড়া যায়, তারপরে এখানে কমেন্টস গুলাকে ইয়ে করা যায়, শো করা যায়। 950, হ্যাঁ, নজরুল বাদল ভাই, আমি দেখলাম মাত্র 950। আর আপনাদের আপনাদের কন্টেন্ট নিয়ে কোনো সাজেশন অথবা কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, আমি ওই অনুযায়ী কন্টেন্ট গুলা ইয়ে করার চেষ্টা করব। সো আমাদের এখানে 17 জন লাইভ আছে, কে কোথা থেকে বলতেছেন একটু বলেন। আর আপনারা একটা কাজ করেন, আমাদের আরো 5 থেকে 6 মিনিটের মতো সময় আছে। সো এর মধ্যে অনুরোধ, হ্যাঁ বাদল ভাই, থ্যাংক ইউ সো মাচ শেয়ার করার জন্য। আর এর মধ্যে আপনারা পেন অ্যান্ড পেপারটা নিয়ে নেন, ঠিক আছে, যেহেতু বাংলাদেশে এখন সবাই মোটামুটি সেহরি করে, সেহরি ইফতার টিফতার করা অনেক আগে হয়ে গেছে, আমার এখানে এখন সকাল। সো এখন পানিও নিতে পারেন, কোনো সমস্যা নাই। আর ওকে, আর যারা যারা আছেন একটু কমেন্ট করে জানান, তাহলে আমি বুঝতে পারবো যে কে কে আমার লাইফটা দেখতেছেন, ঠিক আছে, পরবর্তীতে আপনাকে একটা কোশ্চেন করলে আপনাকে আমি ইজিলি রিকগনাইজ করতে পারবো। সো
22 জন আছে লাইভে আমার এখানে। আইনুল ভাই গাজীপুর থেকে। সো আইনুল ভাই আইনুল ভাই আইনুল ভাইয়ের সাথে আমার চ্যাট হয়, কথাও হয় মাঝে মাঝে, ভেরি ইন্টারেস্টিং। সো উনি উনি একটা প্রফেশনাল জবে আছে, কিন্তু এর মধ্যে হচ্ছে আমাদের বিডি বিজনেস ক্লাবের যে মাস্টার মাইন্ড চলতেছে ওইখানে জয়েন করছে। ওনারও খুব একটা, আমি যতটুকু জানি ওনার খুব একটা এক্সপিরিয়েন্স বা কম্পিউটার বা ইন্টারনেট নিয়ে খুব একটা কাজ করার অভিজ্ঞতা নাই, কিন্তু শিখতেছে উনি। ইন্টারেস্টিং রাইট? মানে প্রতিদিন নতুন নতুন জিনিস শিখতেছে। আমাকে ওদিন বলতেছে যে ভাই ক্যানভা টুলটা ইউজ করতে পারতেছি না। So, আমি তো জানি এটা একটু শুরুতে সবকিছু একটু কঠিন লাগে, বাট আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ। সো আইনুল ভাইকে ইনশাল্লাহ আমাদের মোটামুটি যখন সবার প্রোডাক্টটা লঞ্চ হয়ে যাবে তখন আমি ওনাদেরকে লাইভে নিয়ে আসবো। সো আপনারা ওনাদেরকে কোশ্চেন করতে পারেন যে কেমন ছিল ওভারঅল পরিবেশটা, যে মানে ট্রেনিং এর পরিবেশটা কেমন ছিল, অ্যান্ড দেন কি কি জিনিস শিখতে পারছে। সো যারা যারা মানে হচ্ছে যে পেইড প্রোগ্রামে আছে রাইট, ওনাদের জন্য তো অবভিয়াসলি লাইক লট মোর কন্টেন্টস, কি কি মানে ডিটেলস কন্টেন্ট থাকে পেইড অ্যাডভার্টাইজিং এর উপরে বিজনেস গ্রো করার জন্য। অন দ্য আদার হ্যান্ড এইখানে হচ্ছে আমি চেষ্টা করতেছি যে যারা হচ্ছে একদম মানে ছোট পর্যায় থেকে শুরু করতে চাচ্ছে ওরকম ভাবে, মানে অ্যাটলিস্ট বিফোর আপনি কোনো একটা কিছু বড়ভাবে করার আগে একটু ছোট করে একটা টেস্ট দিলেন। সো অনেকেই কমেন্ট করতেছে, রেজাউল হক ভাই গোপালগঞ্জ থেকে, হ্যাঁ ভাই থ্যাংক ইউ ফর জয়নিং। হাফিজুর রহমান গোপালগঞ্জ থেকে, নাবিক বাংলাদেশের পক্ষ থেকে শুভেচ্ছা, ওয়েলকাম। আরিফুল ইসলাম ভাই ঢাকা, আরিফুর রহমান ঢাকা থেকে, ওকে। আলামিন ভাই আমি আছি, ওকে। সাইফুল ইসলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, সাইফুল ইসলাম হচ্ছে আমাদের পেইড মেম্বারের পেইড গ্রুপের সদস্য। সো আমি ওর ফেসবুক পেজ মানে বিজনেস পেজ যেটা ওটা দেখতেছিলাম, লুকস ভেরি গুড। অ্যান্ড আমি মানে যদি সবকিছু ঠিক থাকে ইনশাল্লাহ আমি বলতে পারি যে হি ইজ অ্যাকচুয়ালি গোয়িং অন দ্য রাইট ট্র্যাক। সো ইনশাল্লাহ এই মোটামুটি করোনার কারণে আমাদের একটু পিছিয়ে গেছে, স্পেশালি প্রোডাক্ট ডেলিভারির ক্ষেত্রে। বাট অন্য অন্য যে বিষয়গুলা, ঠিক আছে, অন্য অন্য যেই ওই বিষয়গুলা আমাদের রানিং আছে। সো অন্যান্য বিষয়গুলো বলতে আমাদের ট্রেনিং রানিং আছে, আমাদের যারা জয়েন করছে তাদের যেই সব জিনিসগুলো লাগবে, সো বিজনেস করতে যা যা লাগবে রাইট, এই জিনিসগুলো ওনারা শিখতেছে, টুলসের ব্যবহারগুলো শিখতেছে। এবং নট অনলি শিখতেছে, ম্যাক্সিমামই আপনার হচ্ছে সাথে সাথে করতেছে এবং জিনিসগুলো রেডি রাখতেছে। সো রেডি রাখলে হবে কি, যখনই আমাদের এই মানে শিপমেন্টের রেগুলার আসা যাওয়া শুরু করবে তখনই কিন্তু ওনারা বিজনেসটা স্টার্ট করতে পারবে। আর এর মধ্যে আছে কয়েকজন, ওনারা হচ্ছে গোপালগঞ্জ কেন বলছেন, গাইবান্ধা থেকে। ও আচ্ছা, হাফিজুর রহমান ভাই, মনে হয় আমি পড়তে ভুল করছি, গাইবান্ধা থেকে, নাইস। না, এর আগেরটা গোপালগঞ্জ ছিল তো এই জন্য সেম মনে হলো। সো এগেন বলতেছিলাম যেটা, সেটা হচ্ছে যে এর মধ্যে কয়েকজন আছে বাংলাদেশের প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে। সো ওনাদেরটা শিপমেন্টে খুব একটা ঝামেলা নাই, ওনাদেরটা শুরু হয়ে যাবে। আনোয়ার হোসেন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আনোয়ার ভাই, কেমন আছেন? আনোয়ার ভাইও আমাদের মাস্টার মাইন্ডের স্টুডেন্ট, উনিও জয়েন করছে, উনিও কাজ করতেছে। আচ্ছা, কয়টা বাজে দেখি, আমরা শুরু করব। জাস্ট সেকেন্ড, আমি একটু ফোনে দেখে নিই। ওকে, আর 4 মিনিট, ঠিক আছে, 10টা থেকে শুরু করব, 4 মোর মিনিটস। আর কে কে আছেন এখানে দেখি? গোপালগঞ্জ কেন বলছেন গাইবান্ধা, হ্যাঁ এখন ঠিক আছে। হাফিজুর রহমান ভাই, গাইবান্ধা, গাইবান্ধার বিখ্যাত কি আছে বলেন? মিষ্টি আমার মনে হয়। কমেন্টস গুলো খুব সুন্দরভাবে শো করতেছে। আমি আমি মোস্ট প্রবাবলি আমি এই অ্যাপসটা ইউজ করব নেক্সট ডে। এই অ্যাপসটা ভালোই লাগছে আমার কাছে। আবার এখানে চেঞ্জ করা যায় যে আমি যদি ফুল স্ক্রিন শেয়ার করতে চাই তখন এটা, আর যদি হাফ, এবং আমি এখানে ইনভাইট করতে পারবো গেস্টদের। উপস, এটা বেটার। আচ্ছা, আর কে কে আছেন লাইভে একটু বলেন আপনাদের। আমাদের আর 4 মোর মিনিটস আছে, সো 4 মিনিট পরে ইনশাল্লাহ শুরু করব।
হ্যাঁ, সাইফ ভাই আছে, আমি আছি। ওকে, what else? 9:57, so 3 more minutes. সো সাইফের আরেকটা ইয়ে আছে যে ও হচ্ছে আবার ফ্রিল্যান্সিং করে, আপনার ফাইবারে কাজ করে। তো দেখি আমি আসলে এই মোটামুটি ইনশাল্লাহ আপনার ই কমার্স মানে বাংলাদেশের মোটামুটি আমার যদি একটা গ্রুপ অফ পিপল যদি ভালো মতো শিখে ফেলে A to Z, দেন আমি ফ্রিল্যান্সারদের নিয়ে কিছু কাজ করব। সো গাইবান্ধার ব্র্যান্ডিং, রসমঞ্জরি, চরাঞ্চলের মরিচ ও ভুট্টা বিখ্যাত। হ্যাঁ, নাইস হাফিজুর রহমান ভাই। হ্যাঁ, তা মরিচ ও ভুট্টা, হ্যাঁ, এটা কি মানে আপনার নর্মাল যেগুলো পাওয়া যায় দোকানে এগুলা থেকে ওগুলার রসমঞ্জরি কি আমি আসলে শিওর জানি না। কিন্তু মরিচ আর ভুট্টা কি যেগুলা বাজারে পাওয়া যায় সেম না ডিফারেন্ট? যাই হোক, সো সাইফের কথা বলতেছি। ও হচ্ছে আপনার প্রফেশনালি ফ্রিল্যান্সিং করে, আর পাশাপাশি হচ্ছে ফ্রিল্যান্সিং থেকে বিজনেস ওনারে মুভ করতেছে, ঠিক আছে? সো নিজের কিভাবে একটা বিজনেস থাকবে ওইটার জন্য কাজ করতেছে, হুইচ ইজ গ্রেট বিকজ আপনি যদি শুধুমাত্র একটা জিনিসের উপর নির্ভর করেন, রাইট, হোয়াট এভার, লাইক ক্যান বি ফ্রিল্যান্সিং অথবা আপওয়ার্ক বলেন, অনেক সময় দেখা গেছে আপনার একটা ইনকাম সোর্স থাকলে আপনার প্রবলেম হতে পারে, ঠিক আছে? যে এনিথিং ক্যান হ্যাপেন, রাইট? ফাইবার অ্যাকাউন্ট বলেন অথবা আপওয়ার অ্যাকাউন্ট বলেন, এগুলো হচ্ছে আপনার নিজস্ব সম্পদ না, এগুলো যে কোনো সময় ব্যান হতে পারে। বাট আপনার যখন একটা বিজনেস থাকবে, আপনি নিজে ওন করবেন, আপনি কন্ট্রোল করবেন, অ্যান্ড দ্যাটস ওয়ার সবাই মানে সবাই মুভ করতেছে। সো যেটা বলতেছিলাম, ও হচ্ছে পাশাপাশি ফ্রিল্যান্সিং করে। ইনশাল্লাহ কিছু কিছু ওয়ার্কশপ করব ফ্রিল্যান্সের, মানে যারা ফ্রিল্যান্সিং করে। অ্যাটলিস্ট আমি যে জিনিসগুলো টুলস বা অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্মগুলো নিয়ে কাজ করি, এই জিনিসগুলো আমি চেষ্টা করবো দেখাই দিতে, যাতে বাংলাদেশ থেকে অ্যাটলিস্ট কয়েকজন মানে এই বিষয়গুলো নিয়ে সার্ভিস প্রোভাইড করতে পারে, ঠিক আছে? কারণ মানে আমি মেইনলি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি। সো বাংলাদেশ থেকে মেইনলি আপনি যদি দেখেন আপওয়ার্ক, ফাইবার, মেইনলি হচ্ছে যে গ্রাফিক ডিজাইনিং, ওয়েব ডেভেলপমেন্ট, সো এই টাইপের কাজগুলো বাংলাদেশ থেকে বেশি করা হচ্ছে। কিন্তু আপনি যদি দেখেন যে লিটল বিট অন দ্য আদার হ্যান্ড, লাইক মার্কেটিং, সো ফর এক্সাম্পল কিভাবে আপনার গুগলে অ্যাডভার্টাইজিং করতে হয়। সো গুগলে অনেকগুলো পার্ট আছে অ্যাডভার্টাইজিং এর, এগুলো ডিটেলস আলোচনা করা হয়েছে। কিভাবে ফেসবুক অ্যাডভার্টাইজিং করতে হয়, এই মানে ওভারঅল কিভাবে ব্র্যান্ড বিল্ডিং করতে হয়, হ্যাঁ, এই জিনিসগুলো নিয়ে বাংলাদেশে ফ্রিল্যান্সাররা খুব একটা কাজ করতেছে না। এর অনেকগুলো কারণ আছে, যারা হচ্ছে ট্রেনিং করায় তারা নিজেরা হচ্ছে যে লট অফ দ্যাম লাইক নিজেরা অ্যাকচুয়ালি অ্যাক্টিভলি অ্যাডভার্টাইজিং অ্যাডস রান করে না, বিকজ এখানে ডলার একটা ব্যাপার স্যাপার আছে। সো সবাই স্টার্ট করে ওয়েব ডেভেলপমেন্ট দিয়ে, বিকজ এখানে কোনো কস্ট নাই, রাইট? আপনি একটা টাইম দিয়ে শিখতেছেন, গ্রাফিক ডিজাইন দিয়ে করতেছে। বাট যখনই হচ্ছে পেইড অ্যাডভার্টাইজিং কথা বলতেছি, পেইড অ্যাডভার্টাইজিং আছে, তখন হচ্ছে এখানে একটা মানির ব্যাপার স্যাপার আছে, মানি স্পেন্ড করতে হয়, ROI দেখতে হয়, প্রফিট লস দেখতে হয়। সো এই জন্য অনেকেই পিছিয়ে থাকে, হ্যাঁ। বাট ইট শুডন্ট বি লাইক দিস। ইটস বিগ মার্কেট, প্রেটি লাইক, অ্যান্ড ডিসেন্ট ইনকাম, খুবই ভালো পে করে। সো আপনি যদি খুবই ভালোভাবে ফেসবুক অ্যাডভার্টাইজিংটা শিখতে পারেন, এইটা নিয়ে আপনি সার্ভিস দিতে পারবেন শুধু ফেসবুক অ্যাডভার্টাইজিং নিয়ে। ইটস হিউজ। সো দেখি ইনশাল্লাহ সামনে কথা বলবো। হ্যাঁ, উদ্যোক্তা হতে চাই ভাই সাইফুল, ইনশাল্লাহ। মরিচটা শুকনো, দেশি মরিচ, গাইবান্ধা রসমঞ্জুরি। হাফিজুর রহমান ভাই, থ্যাংক ইউ সো মাচ। আসলে আমি না রসমঞ্জুরি কি এই জিনিসটাই জানি না। ওকে, সো আমরা শুরু করি, আর বেশিক্ষণ সময় নিব না। আপনাদের কার কার কাছে পেন এন্ড পেপার আছে? আমি আমি আমার টাইমটা দিতেছি। সো দিস ইজ টোটালি ফ্রি, নান অফ ইউ গাইস আর পেইং মি এনিথিং। সো আমি চাই আপনারা আসলে এই টাইমটা কাজে লাগায় কিছু একটা জিনিস শিখেন, যেহেতু বাসায় আছেন লকডাউনে, বের হওয়ার কোনো সুযোগ নাই। সো একবার একবার খাইলে বারবার খাইতে চাইবেন, কুমিল্লা রসমালাইয়ের কাছাকাছি। ও আচ্ছা, সো এটা মিষ্টি টাইপের কিছু, নাইস। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি এখন। সো আসি এবার আমার স্ক্রিনটা তো দেখতে, হ্যাঁ, এতটুকু শেয়ার করলে আমার মনে হয় এনাফ।
সো আমরা এখন হচ্ছে আমাদের মেইন, আমি ওই ভাইয়ের কমেন্টসটা হাইলাইট করে রাখছি যে ভাই আমি পেইড মার্কেটিং এর কাজ শিখতে চাই। ঠিক আছে অভি ভাই, পেইড মার্কেটিং আমরা আমাদের প্রোগ্রামে, সো আচ্ছা আরেকটা জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে যে আমাদের প্রোগ্রামে যারা আছে তারাও অনেকেই জানে না। সো আমাদের প্রোগ্রামে ইনিশিয়াল আমার যে প্ল্যানটা ছিল সেটা হচ্ছে যে ফেসবুক অ্যাডসটা আমি শুধুমাত্র বাংলাদেশের জন্য যতটুকু দরকার অতটুকুর মধ্যেই সীমাবদ্ধ রাখবো। এটা আমার ইনিশিয়াল প্ল্যান ছিল। পরে আমি কয়েকজনের সাথে কথা বলছি, ওনারা বলতেছে যে ভাই আমি তো এখানে জয়েন করছি, প্রথমত হচ্ছে আমি বাংলাদেশ বিজনেস করতে চাচ্ছি ই কমার্স, অ্যান্ড প্লাস আমি হচ্ছে পাশাপাশি আউটসোর্সিং করতে চাই। সো কোন দিক থেকে আপনি আমাকে হেল্প করতে পারবেন? সো কয়েকজনের সাথে কথা বলার পর আমি চিন্তা করলাম যে তাহলে আমি ফেসবুকটা ডিটেলস করি একদম বেসিক টু অ্যাডভান্স। কারণ ফেসবুকের মধ্যে এত মানে যে কতগুলা ফিচার আছে, আপনি এই ফিচারগুলা কিন্তু গিগ হিসাবে সেল করতে পারবেন। সো ফর এক্সাম্পল কাস্টম অডিয়েন্সের কথা বলি, আপনার যারা পরিচিত কাস্টম অডিয়েন্স কিভাবে ক্রিয়েট করে, কিভাবে অ্যানালাইজ করে, রিপোর্টিং কিভাবে করে, এই জিনিসগুলো কিন্তু আপনি সেপারেট গিগ হিসেবে সেল করতে পারবেন। ক্যাম্পেইন কিভাবে সেট আপ করে, অডিয়েন্স কিভাবে অ্যানালাইসিস করে। সো ফর এক্সাম্পল আপনি বললেন, আপনি গিয়ে বললেন যে আমি আপনাকে আপনার ফেসবুক থেকে অডিয়েন্স রিসার্চ করে দেবো ফর লাইক $50 আই উইল গিভ ইউ 5 ডিফারেন্ট অডিয়েন্স। ঠিক আছে, যেটা তুমি ফেসবুকে টার্গেটিং হিসেবে সেট করতে পারবা। দ্যাটস ওয়ান গিগ। ঠিক আছে, ওকে নাইস। সো এইটা চিন্তা করে আমি ফেসবুকের যে মডিউলটা, এটা অ্যাকচুয়ালি আমি মুভ করে, এটা আরেকটা কারণে মুভ করছি, বাট এটা আমি মুভ করে এটা টোটাল একটা মানে একটা ডিফারেন্ট প্রোগ্রাম বানাইতেছি একদম A to Z। সো যারা হচ্ছে যে ফার্স্ট অফ অল ই কমার্স বিজনেস করতে চাচ্ছেন কিন্তু ফেসবুক অ্যাডভার্টাইজিং রান করেন না বা ভয় পাচ্ছেন কিভাবে কি করে, টুলসটা হয়তো বা ওপেন করলে আপনার কাছে বোধগম্য নয়, সবকিছু ইংলিশে আছে, তাদের জন্য পারফেক্ট। অ্যান্ড দেন যারা হচ্ছে যে এজেন্সি করতে চাচ্ছেন, যে আপনি হচ্ছে ক্লায়েন্ট সার্ভিস দিবেন, কিভাবে দিবেন, কিভাবে আপনার মানে এমপ্লয়ীদেরকে অ্যাক্সেস দিবেন, কিভাবে আপনার ক্লায়েন্ট অনবোর্ড করবেন, তারাও এখানে দেখতে পারবেন। অ্যান্ড দেন ফাইনালি হচ্ছে যারা হচ্ছে ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন, রাইট, অন ইউর ওন, অন ইউর ওন বস, তাদের জন্য পারফেক্ট। ঠিক আছে, সো ফেসবুকটা ইটস প্রিটি লাইক, আমি লাস্ট গতকালকে অডিয়েন্স রিসার্চটা দেখাইছি। সো যারা অলরেডি ভিডিওগুলো দেখা শুরু করছে, আমি হাইলি সাজেস্ট করবো আপনারা যারা অলরেডি দেখা শুরু করছেন যে স্টার্ট লাইক অ্যাটলিস্ট 10 থেকে 15টা অডিয়েন্স রিসার্চ করেন। ঠিক আছে, আমি কিছু ড্রব্যাকস বলছি, বাংলাদেশের ক্ষেত্রে কিছু প্রবলেম আছে ডাটা নিয়ে, বাট ইন্টারন্যাশনাল মার্কেটটা আপনি টেস্ট করে দেখবেন, ইউএস দিয়ে দেখবেন যে ম্যাক্সিমাম ডাটাগুলো শো করতেছে ইন্টারেস্টের, যখন ইন্টারেস্ট হিসেবে সার্চ দিবেন। সো যাই হোক, লেটস স্টার্ট, আর বেশি দেরি করবো না। সো এফ কমার্স বিজনেস, রাইট, সো আপনারা যারা একদম নিউ ব্যবসা করেন নাই অনলাইনে, তাদের জন্য বলতেছি, আমি আইনুল ভাইয়ের কমেন্টসটা করি, হাইলাইট করি, পেন এন্ড পেপার আছে। ঠিক আছে, সো আমি চাই আপনারা সবাই পেন এন্ড পেপার রাখেন। রুমান শিকদার, আমার খুব ইচ্ছে ছিল, কোনো সমস্যা নাই রুমান ভাই, ইয়াতে জয়েন করেন, এখানে জয়েন করেন, অ্যাটলিস্ট কিছু একটা আইডিয়া নেন, ছোট মানে শুরু করেন। ঠিক আছে, কোনো প্রবলেম নাই, যখন সুবিধা হবে তখন জয়েন করেন পেইড যে প্রোগ্রামটা ছিল। সো অভি ভাই, অডিয়েন্স রিসার্চ কিভাবে করবো আজকে ওটা না, আজকে যেটা করতেছি এটা দেখেন। সো এফ কমার্স বিজনেস হচ্ছে আপনার মেইনলি ফেসবুক পেজ বেসড। সো ফর এক্সাম্পল এটা করতে হচ্ছে আপনার ফেসবুক, আপনার কোনো ওয়েবসাইট দরকার নেই। সো নাম্বার ওয়ান, আমি এটা কালারটা চেঞ্জ করে নিই, ওয়েবসাইট দরকার নট নেডেড, রাইট, জাস্ট। সো প্রথমত হচ্ছে আপনার ওয়েবসাইট লাগবে না। ঠিক আছে, সো আপনার টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড, আমি বলবো যে কোনো টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের দরকার নাই। মোটামুটি আপনি যদি কম্পিউটার বা ফেসবুক যদি আপনি চালাতে পারেন তাহলে আপনি এই বিজনেসটাও রান করতে পারবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, সো সো এই এফ কমার্স বিজনেসটা হচ্ছে মূলত ফেসবুক পেজ বিজনেস, যেখানে আপনি প্রোডাক্টগুলো ফেসবুক পেজে সেল করবেন। হ্যাঁ, এইটার কিছু, এইটা হচ্ছে আপনার, এটা বলতে পারেন যে এইটা হচ্ছে আপনার এটা একদমই লো কস্ট। সো অনলি আপনার টাইম দিয়ে শিখতে হবে কিভাবে করে। এখানে আসলে টাকা, আনলেস যদি আপনি প্রফেশনালি গ্রাফিক্স, আচ্ছা আমি ওটা আসতেছি একটু পরে। সো ওয়েবসাইটের কোনো দরকার নাই। দেন
ভেরি লো কস্ট, রাইট? সো লো কস্ট বলতে ফর এক্সাম্পল আপনি একটা ওয়েবসাইট বিল্ড করতে গেলে 10-15,000 টাকা মিনিমাম স্পেন্ড করতে হয়, রাইট? এখানে আপনার লাগতেছে না, কারণ এখানে আপনার ওয়েবসাইটের দরকার নাই। বাট এখানে কিছু কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে যে সো এটা এটা আমি বলতে পারি এটা হচ্ছে ভালোর দিক, রাইট? যে লো কস্ট, টেকনিক্যাল কোনো নলেজের মানে টেকনিক্যাল কোনো ব্যাকগ্রাউন্ড দরকার নাই, যে আপনি আইটি রিলেটেড কোনো ব্যাকগ্রাউন্ড না থাকলেও চলবে। টেকনিক্যাল দরকার নাই, ঠিক আছে? সো টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের দরকার নাই স্টার্ট করতে হলে। এখন আসি কি কি জিনিস আসলে আপনার দরকার, ঠিক আছে? এফ কমার্স বিজনেস শুরু করতে গেলে, সো এফ কমার্স, এগেন এফ কমার্সটা হচ্ছে যে আপনার ফেসবুক পেজের মাধ্যমে প্রোডাক্টটা সেল করবেন, এটাকে মোটামুটি এফ কমার্স বলা চলে। এখানে আসি প্রবলেমগুলা কি, যদি আপনি আচ্ছা আগে আসি আমরা কি কি লাগবে। সো আপনি লিখে নিতে পারেন কি কি জিনিস দরকার। বাংলায় লিখবো, ওকে ফাইন। কি কি দরকার আছে, আমার বাংলা লেখায় একটু দয়া করে ভুল ধরেন না, আমার খুবই বাজে অবস্থা, ঠিক আছে? সো এগেন ফেসবুক বাই, প্রথমত আসি আচ্ছা কি কি জিনিস দরকার, রাইট, শুরু করতে। সো আপনার দরকার হচ্ছে ফেসবুক পেজ। সো আসি ফেসবুক পেজ। সো ফেসবুক পেজটা হচ্ছে মূলত ফেসবুক সো ফেসবুক পেজটা হচ্ছে যেখানে আপনার যারা কাস্টমার থাকবে, আম, আপনার যারা ক্লায়েন্ট বা আপনি যাদের কাছে সেল করবেন, তারা হচ্ছে আপনার ফেসবুক পেজে আসবে, এসে হচ্ছে আপনার প্রোডাক্টটা দেখতে পারবে। সো মনে করেন যে এটা হচ্ছে আপনার দোকান, ঠিক আছে, যেখানে আপনি প্রোডাক্টগুলোকে শোকেস করলেন, মানুষ এসে দেখলো, আপনাকে জিজ্ঞেস করলো যে ভাই দাম কত, এটা কাজ করে কিভাবে, হ্যাঁ, নানান ধরনের কোশ্চেন করবে আইসা। সো এটা আপনি যদি আপনি নর্মাল ট্রেডিশনাল বিজনেসের সাথে তুলনা করেন, দিস ইজ লাইক আপনার দোকান, যেখানে আপনি হচ্ছে আপনার প্রোডাক্টগুলোকে শোকেস করবেন, মানুষ এখানে এসে ভিজিট করতে পারবে, দেখবে, হ্যাঁ। অ্যান্ড দেন এখন এই কি আপনার আরেকটা মেইন জিনিস লাগবে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে আপনার পণ্য লাগবে, রাইট, শোকেস করার জন্য। সো ফেসবুক পেজে যে আপনি পণ্যগুলো শোকেস করবেন, এটার জন্য আপনার পণ্য লাগবে, যে কি পণ্যগুলো আপনি বিক্রি করতে চাচ্ছেন ফেসবুক পেজের মাধ্যমে। অ্যান্ড দেন সো ফর এক্সাম্পল এখন আপনার কাছে পণ্য আছে, ফেসবুক পেজ আছে, হ্যাঁ, আপনি আপনি হচ্ছে মার্কেটিং করা শুরু করছেন, মানুষ আসতেছে, মানুষ দেখতেছে, জিজ্ঞেস করতেছে দাম কত। এখন হচ্ছে আপনার একটা পেমেন্ট মেথড লাগবে, ঠিক আছে? পেমেন্ট মেথড। সো পেমেন্ট মেথড কেন? কারণ আপনি তো এখানে ফেস টু ফেস বিক্রি করতেছেন না, সো আপনার সাথে ওনার সাথে দেখা হচ্ছে না। পেমেন্ট মেথড যদি না থাকে, তাহলে আপনি কিভাবে আপনি পেমেন্টটা নেবেন? আপনি তো পেমেন্টটা নিতে পারতেছেন না। সো পেমেন্ট নিতে হবে এবং প্রোডাক্টটা ডেলিভারি করতে হবে, রাইট? অ্যান্ড দেন সো পেমেন্ট মেথড আমরা বিকাশ আছে, মানে যেটা হচ্ছে সবচেয়ে বেশি পপুলার, বিকাশ, রাইট? KASH আই গেস। বিকাশ আছে, রকেট আছে। সো স্টার্টিং এ বিকাশ হইলে এনাফ, রকেটের দরকার নাই। সো আপনি জাস্ট বিকাশটা ইউজ করতে পারেন স্টার্টিং এ। এইটা যদি ম্যানেজ করতে পারেন, স্টার্টিং এ পার্সোনাল দিয়ে শুরু করতে পারেন, কিন্তু আপনার পার্সোনালের কিন্তু একটা লিমিট আছে। সো সো যখন আপনি মোটামুটি ভালো একটা সাড়া পাবেন, তখন দেখবেন যে আপনার লিমিট ক্রস হয়ে গেছে। সেই জন্য হচ্ছে আপনার অ্যাম্বুলেন্স যাইতেছে ভাই, সরি, এটা যায়নি। ওকে, সো সো স্টার্টিং এ জাস্ট বিকাশ পার্সোনাল দিয়ে শুরু করলেও সাথে সাথে হচ্ছে যে আপনার বিকাশ মার্চেন্টের জন্য অ্যাপ্লাই করে ফেলবেন, কারণ বিকাশ মার্চেন্টের জন্য অ্যাপ্লাই করলে ইট টুক অ্যাটলিস্ট এ মান্থ, হ্যাঁ। সো ফেসবুক পেজ, পণ্য, পেমেন্ট মেথড, সো আপনি মোটামুটি যখন দেখবেন যে না আপনার কিছু সেল আসতেছে, রাইট, এই মানে ফ্রি ওয়েতে,
আপনি ফেসবুক পেজ খুললেন, মার্কেটিং এর জিনিসগুলো বুঝলেন, বোঝার পরে পণ্যগুলা রিসার্চ করলেন, পণ্যগুলা ব্র্যান্ডিং করলেন ছোট হালকা, মানে অত হাই কোয়ালিটির ব্র্যান্ডিং এর দরকার নেই, আমি বলে দিব যে খুবই সিম্পলি কিভাবে পণ্যগুলোকে ব্র্যান্ডিং করতে পারেন। এন্ড দেন পেমেন্ট মেথডটা আপনার হইলো, দেখতেছেন যে না আপনার এখানে বিজনেসটা আপনার কাছে ভায়াবল, লাইক ইটস সামথিং ইউ ক্যান ডু, এন্ড দেন ফর শিওর আমি বলবো যে আপনার সাথে সাথে একটা বিজনেস রেজিস্ট্রেশন করে ফেলেন। ঠিক আছে, সো বিজনেস, কারণ এইটা কেন লাগবে, এইটা এটা রেজিস্ট্রেশন করলে আপনি ব্যাংক থেকে বিজনেস অ্যাকাউন্ট খুলতে পারবেন। হ্যাঁ, আপনার বিকাশ থেকে বিকাশে অ্যাকাউন্ট খুলতে গেলে আপনার এটা লাগবে। সো এটা ছাড়া দেখা গেছে আপনি বিকাশে মার্চেন্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন না। সো খুবই সিম্পল, রাইট? ফার্স্ট হচ্ছে আপনার আমি আমি এটাকে 1 নাম্বার দিতে পারি, কারণ পণ্যটা রিসার্চ করার পরে হচ্ছে আপনি ওই অনুযায়ী ফেসবুক পেজটা খুলবেন। সো আমরা আমাদের যে ক্লাসগুলো থাকবে, রাইট, আমরা এখানে এটা আমি আপনাদেরকে ওভারভিউ দেখাইছি। আচ্ছা যাই হোক, সো এফ কমার্স বিজনেসের একটা খারাপ দিক বলি, অনেকগুলো খারাপ দিক আছে, তার মধ্যে কয়েকটা বলি। সেটা হচ্ছে যে আমি কিন্তু ভালো দিকগুলো বলছি এখানে, হ্যাঁ। সো ওয়েবসাইট দরকার নাই, লো কস্ট, খুব একটা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে কোনো দরকার নাই। হ্যাঁ, কিভাবে পেজটা মেনটেন করতে হয় এটা দেখাই দিলে বুঝতে পারবেন। হ্যাঁ, খারাপ দিকটা হচ্ছে একটা জিনিস মনে রাখবেন। সো আপনি যদি দারাজে খন্দকার জোসেফ ললিম ভাই, হ্যাঁ আমরা আসলে 10টা থেকে শুরু করছি ভাই, সো লিটল লেট বাট ইটস ওকে। সো আপনি যদি দারাজে সেল করেন, রাইট, অথবা আপনি ইভ্যালিতে সেল করেন, অথবা আপনি অ্যামাজনে সেল করেন, এগুলা কোনোটাই আপনার নিজস্ব প্ল্যাটফর্ম না। তার মানে হচ্ছে এগুলো হচ্ছে অন্য একজনের প্ল্যাটফর্ম, আপনি এখানে সেলার হিসেবে আছেন। সো সেম, আপনি ফেসবুক পেজে এফ কমার্স বিজনেস করতেছেন, ফেসবুকটা কি আপনি ওন করি না, এটা হচ্ছে আরেকজনের। আমরা এখানে একটা, ওরা আমাদেরকে একটা সুবিধা দিছে পেজ ওপেন করার, আমরা পেজ ওপেন করে বিজনেস করতেছি। সো এখানে খারাপ দিকটা হচ্ছে কি আমি বলি, আপনি যদি এফ কমার্স বিজনেস করেন, আপনার কাছে কোনো কাস্টমার ডেটা নেই। সো কাস্টমার ডেটা নাই, ঠিক আছে, আপনার হাতে, আপনার বিজনেসে কিন্তু আপনার কন্ট্রোল থাকবে না। সো কাস্টমার ডেটা যদি না থাকে, ফর এক্সাম্পল আমি আপনার এখান থেকে, আচ্ছা ওই ভাই বললো কি রসমঞ্জুরি, রাইট, আমি 1 কেজি ওখান থেকে কিনলাম বা 5 কেজি কিনলাম, কেনার পরে আমি দেখা গেছে কি আম, মানে মানুষ কিন্তু মিষ্টি একবার খায় না, অ্যাটলিস্ট লাইক একটা সার্টেন টাইম পর পর বা সার্টেন অকেশনে মিষ্টি কিনা হয়, রাইট। আমি জানি না এটা যদি মিষ্টি হয়ে থাকে, তখন আপনি যেহেতু এই বিজনেসটা বিক্রি করেন, আপনি আমাকে কিন্তু একটা ফোন কল দিতে বলবেন যে ভাই আমাদের তো স্পেশাল একটা অফার চলতেছে 20% অফ, আপনি যদি এখন আবার নিতে চান, ঠিক আছে। অথবা আমাকে একটা এসএমএস পাঠাইলেন, এসএমএস কিন্তু সফটওয়্যার মাধ্যমে অটোমেটিক পাঠানো যায়, ঠিক আছে। যদি আপনি যখন এফ কমার্স বিজনেস করবেন, রাইট, আপনি কিন্তু সেম লেভেলের এফোর্ট দিচ্ছেন ওয়েবসাইট সহ, ওভারঅল সবকিছু যদি না থাকে, আপনি সেম লেভেলের এফোর্ট দিচ্ছেন, লাইভে আসতেছেন, প্রোডাক্টগুলোকে দেখাচ্ছেন বা যাই করতেছেন, কিন্তু আপনার কাছে কোনো কাস্টমার ডেটা নাই। সো উইচ ইজ প্রিটি ব্যাড। হ্যাঁ, এটা হচ্ছে এফ কমার্সের একটা খারাপ দিক আমি বলবো, আপনার কাছে কাস্টমার ডেটা নেই। অ্যান্ড দেন সেকেন্ডলি হচ্ছে যে ফেসবুক পেজ যে কোনো সময় ডিলিট হইতে পারে, ঠিক আছে। আপনারা যদি জানেন, অনেকে জিজ্ঞেস করে দেখেন, ফেসবুক পেজ ডিলিট করে দেয়, ঠিক আছে, ফেসবুক। সো কেন ডিলিট করে দেয়? অনেক সময় অনেকে রুলস ব্রেক করে, না জেনে করে, বা অনেকে আছে আপনার অনেকে আছে আপনাকে দেখে হিংসা হইলো, কি করলো, মানে একটা গ্রুপ বানায় আপনার বিজনেসের বিরুদ্ধে রিপোর্ট করা শুরু করলো, অ্যান্ড টোটালি ফেক রিপোর্ট। ইট ক্যান হ্যাপেন, রাইট। সো আমি জানি না, অনেক সময় এরকম হয়, যদি ফেক রিপোর্ট করতে থাকে অনেকেই, তখন কারণ ফেসবুক কিন্তু মানে আইসা দেখবে না আপনার এলাকায়, বা আপনার জিজ্ঞেস করবে না, ওই মানুষের রিপোর্টের উপর ভিত্তি করে পেজটাকে আনপাবলিশ করে দিবে, বা আপনি পেজে ব্লক রাখবে। সো ফেসবুক পেজ কিন্তু যে কোনো সময় ডিলিট হইতে পারে। হ্যাঁ, লাইক দে ক্যান ডিলিট ইট এনি টাইম। ওকে, সো এই জিনিসগুলো মানে ওভারঅল আপনার বিজনেসে এই কন্ট্রোলটা আসতেছে না, যে আপনার কাস্টমার বেস কিভাবে কন্ট্রোল করবেন, বা কিভাবে পরবর্তীতে সেল করবেন আরো, মানে অন্য কোনো নতুন প্রমোশন আসলে এগুলা কিভাবে পাঠাবেন, এই জিনিসগুলো আসতেছে না। এগুলা ফেসবুক পেজের মাধ্যমে করা যায়, ফেসবুক চ্যাটবট আছে, চ্যাটবটের মাধ্যমে করা যায়, বাট স্টিল ওভারঅল আরেকটা জিনিস হচ্ছে যে আপনার ফেসবুক পেজে কিন্তু একটা পোস্ট করলে, হ্যাঁ, একটা পোস্ট করলে এগুলো নিচে চলে যায়, আগের পোস্ট নিচে চলে যায়। সো নতুন একটা কাস্টমার আসলে
যদি আপনার একটা ওয়েবসাইট না থাকে তখন দেখা গেছে ও আচ্ছা ওয়েবসাইট আপনার আপনার যে পণ্যগুলো আছে যে আপনি কি কি সেল করতেছেন এগুলো কিন্তু ইজিলি খুঁজে পাওয়া যায় না ফেসবুক পেজে। সো যাই হোক, এই ওভারঅল আমি আপনাদেরকে বললাম যে কি কি জিনিস লাগবে এবং এই ওভারঅল এফ কমার্স শুরু করতে কি কি জিনিস লাগবে এটা একটা ধারণা দিলাম। কি কি সুবিধা আছে এখানে বললাম, কি কি অসুবিধা আছে এখানে বললাম, অ্যান্ড দিস ইজ আপনার কি কি জিনিস দরকার। হ্যাঁ, আর বিজনেসটা আপনি ল্যাপটপ থেকে করতে পারবেন, অবভিয়াসলি ল্যাপটপ অথবা ফোন দুইটা থেকেই করতে পারবেন, কোনো সমস্যা নাই। কারণ ফেসবুক পেজটা ফোন থেকে ম্যানেজ করা যায় অ্যাজ লং অ্যাজ আপনার কাছে একটা অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড ফোন বলেন, অ্যান্ড্রয়েড ফোন থেকে করতে পারবেন। ওকে, সো এখন কিছু কোশ্চেন নেই এটার পরে, তারপরে আমি হচ্ছে পরবর্তী ইয়াতে কাজ করব। সো আমার দোকান থাকায় এদিক দিয়ে ওকে সব বিকাশ এজেন্ট আছে, নগদ ও নূর নবী বাদল ভাই এক স্টেপ আগায় আছে, ওনার বিকাশ নগদ দুইটাই আছে। ওমর ফারুক ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? ওকে, এমডি আলী ভাই কিছু কোশ্চেন ছিল, কথা বলা দরকার। এখানে কোশ্চেনগুলো করবেন নাকি কোশ্চেনগুলো টাইপ করতে পারেন? সো এতটুকু মানে আপনারা একদম যারা নতুন আজকে ফার্স্ট মানে এখনো ই কমার্স বা ইন্টারনেট বিজনেস গুলো শুরু করেন নাই, কারা কারা মনে মানে বুঝতেছেন যে আসলে কি কি জিনিস দরকার, ইটস না, এটা কিন্তু এতটা টেকনিক্যাল কিছু না। আহ, এটা খুবই আপনার মানে ইটস সামথিং আপনি ইজিলি বুঝতে পারবেন, ঠিক আছে? ইটস নট, এটা এত কমপ্লিকেটেড কিছু না। সো আপনাদের আপনাদের এতটুকুর মধ্যে আপনারা যারা 34 জন লাইভে আছেন এখন, আপনাদের একটু কোশ্চেন গুলা করেন, আপনাদের কোশ্চেন গুলা আনসার দেই। আলী ভাই বলতেছে ওনার কিছু কোশ্চেন ছিল, কথা বলা দরকার। আহ, আচ্ছা দেখি আমার ফোনে কোশ্চেন গুলো আসে নাকি। আচ্ছা, কার কার কোশ্চেন আছে? ওয়ার্ডপ্রেস দিয়ে সাইট করে কি ব্যবসা করা যায় ভাই? 100%। জোসেফ ভাই, সো আমি আপনাদেরকে বলি শুনেন, এখানে আমি জানি না বাংলাদেশে কিছু এজেন্সি আছে, ওনারা ওয়ার্ডপ্রেসকে একদমই দেখতে পারে না। লাইক যখনই কেউ ওয়ার্ডপ্রেসের নাম বলে, ওনারা মনে হয় যে দে আর লাইক ও নো, মানে এটা ভালো না, এটার এই সমস্যা, হ্যাক হয়ে যায়, এটা হয় ওইটা হয়। শুনেন, এমন কোনো সাইট নাই যেটা হ্যাক হয় না, ঠিক আছে? ইভেন ফেসবুক পর্যন্ত হ্যাক হয়েছে কত, মানে ফুল ফেসবুক শাটডাউন না হইলেও কিছুদিন আগে, আমি জানি না আপনারা কতজন জানেন, কিছুদিন আগে কিন্তু ফেসবুকের সার্ভার খুব বাজেভাবে অ্যাটাক হয়েছিল, এবং অনেক মানে মোটামুটি একদিন ফেসবুকে পোস্ট দেখা যায় না, ঠিক আছে? সো যেখানে ফেসবুক হচ্ছে আপনার ওয়ার্ল্ডের মধ্যে মানে সবচেয়ে সবচেয়ে হাই কোয়ালিফাইড যারা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের, লাইক প্রোগ্রামার বলেন, মানে সিকিউরিটির দিক থেকে ওদেরকে হচ্ছে ফেসবুক হায়ার করে এবং পে দেম লাইক হোয়াট এভার দে ওয়ান্ট। ওইখানে ফেসবুকের ক্ষেত্রেও কিন্তু হ্যাক হয়। এখন এখানে ওয়ার্ডপ্রেস সাইট হ্যাক হয়ে যায়, এইটা হয় ওইটা হয়, এইগুলো নিয়ে সবাই মানে এত, আমি তো আমি আমি কয়েকটা গ্রুপে আছি, ঠিক আছে? সো ই ক্যাবে আছি, ওখানে দেখি প্রায় পোস্ট দেখি, হ্যাঁ, সবাই একদম ওয়ার্ডপ্রেসের ঘোর বিরোধী, এইটা করেন ওইটা করেন। বাট আপনি একজন নতুন উদ্যোক্তা, ঠিক আছে? আপনার পক্ষে তো সম্ভব না যে 1.5-2 লাখ টাকা খরচ করে একটা ওয়েবসাইট বিল্ড করার। হ্যাঁ, আপনার পক্ষে আপনি 10টা বা 5টা প্রোডাক্ট নিয়ে মাঠে নামবেন, আপনার তো কোনো দরকারও নাই 1.5 লাখ টাকা খরচ করে, 2 লাখ টাকা খরচ করে, 50,000 টাকা খরচ করে কাস্টম বিল্ড একটা ওয়েবসাইট বানানো। আপনার দরকার হচ্ছে যেখানে এমন একটা ওয়েবসাইট যেটা মানুষ, আপনার কাস্টমার ভিজিট করতে পারবে সুন্দর মতো, যেখানে আপনার কাস্টমার অর্ডার প্লেস করতে পারবে, আপনি ব্যাক এন্ডে ঢুকে অর্ডারগুলো ম্যানেজ করতে পারবেন, কাস্টমার চাইলে কাস্টমারকে ইমেল পাঠাতে পারবেন, এসএমএস পাঠাতে পারবেন। দ্যাটস দ্যাটস ভেরি মাচ অল ইউ নিড। আপনার তো দরকার নাই ইভেলের মতো একটা ওয়েবসাইট, আপনার বিজনেস তো আর ইভেলের সাথে কম্পিট করতেছে না। আপনার দারাজের মতো ওয়েবসাইটের কোনো দরকার নাই, আপনার ফোন অ্যাপসের কোনো দরকার নাই। হ্যাঁ, সো অনেকেই আছে আয়সা বলে কি ভাই আমার দারাজের মতো একটা ওয়েবসাইট লাগবে। আরে ভাই, দারাজের মধ্যে মনে করেন যে যে পরিমাণে ইনভেস্ট আছে, ঠিক আছে? সো ওগুলো আমি আর বললাম না। সো এটা হচ্ছে অনেকে বুঝতে পারে না দেখে এগুলাকে কমপ্লিট করে। সো ওয়ার্ডপ্রেস ইজ ভেরি গুড, ইটস এ সলিড প্ল্যাটফর্ম। ওয়ার্ল্ডের মধ্যে 40% ওয়েবসাইট হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে বিল্ড করা। সো ওয়ার্ডপ্রেস যদি ভালো না হইতো
তাহলে ওয়ার্ল্ডের 40% ওয়েবসাইট 30% ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে বিল্ড করা হইতো না। ঠিক আছে? সো আপনারা যারা এই মানে বিভিন্ন পোস্টগুলো দেখে কনফিউজড হন, আরে আমি কিভাবে করব, আমি কি মানে ওয়ার্ডপ্রেস দিয়ে করলে কি আমার সাইট হ্যাক হয়ে যাবে নাকি? নো, সাইট হ্যাক হবে না এটা আমি বলবো না, বাট আপনি যদি ভালো একটা সিকিউর মানে আপনি যদি কোনো ফেক বা ডুপ্লিকেট থিম ইউজ না করেন, অ্যান্ড দেন আপনি যদি একটা কোনো নর্মাল কোনো কোম্পানি থেকে হোস্টিং না নেন, ঠিক আছে, আপনার যদি এসএসএল হোস্টিং প্রিমিয়াম থিম লাগবে না, ওয়ার্ডপ্রেসের নিজস্ব ফ্রি থিম দিয়ে করতে পারবেন, কোনো সমস্যা নাই। বাট একটা হচ্ছে ফেক লাইক নাল থিম। সো নাল থিমগুলো কেমন, পেইড থিমগুলোকে ওরা হচ্ছে যে কোট্টর সরায় ফ্রিতে দেয়, ওগুলাতে ঝামেলা হয়। কিন্তু আপনি ওয়ার্ডপ্রেসের থেকে যে ফ্রি থিমগুলো আছে এগুলো কিন্তু অনেক সিকিউর, এগুলো ওয়ার্ডপ্রেস থেকে অনেক পরীক্ষা নিরীক্ষা করার পরে এখানে দিচ্ছে, ওগুলো ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। অ্যান্ড সত্য কথা বলতে কি, ইটস গুড এনাফ। ঠিক আছে, সো 100% ওয়ার্ডপ্রেস দিয়ে করতে পারবেন। এটা নিয়ে খুব একটা মানে অনেকেই আমি দেখছি যে এই ওয়ার্ডপ্রেসের এই মানে ওয়েবসাইটের কাহিনীটা দেখে আর আগাইতে পারতেছে না বিজনেস করার জন্য। সো ফর এক্সাম্পল একজন মম অথবা একজন গৃহিণী আপনার খুব ভালো হাতের কাজ করে। সো আপনি মনে করেন যে হয়তো বা বানাইতে পারে, খুব সুন্দর সুন্দর হাতের জিনিসপত্র। আমি কিছু এক্সাম্পল দেখাবো। আজকে যদি কভার করতে না পারি তাহলে নেক্সট লাইভে প্রোডাক্ট রিসার্চটা আরো কভার করব, ঠিক আছে? সো একজন মানে একটা এলাকার মধ্যে 8-10টা ফ্যামিলি আপনার হাতের কাজ করতে পারে, খুব সুন্দর সুন্দর জিনিস বানায় ওনারা। এখন আপনি যদি যায় ওনাদেরকে বলেন যে ভাইয়া আপনারা ই কমার্স শুরু করেন, ওনারা কি লাগবে বলবে, আপনি বলবেন যে হচ্ছে আপনার 1 লাখ টাকা লাগবে, আপনার একটা ওয়েবসাইট বিল্ড করতে হবে, হয় 1 লাখ টাকা এফোর্ড করতে পারবে না কেউই, ঠিক আছে? কিন্তু আপনি যদি ওনাদেরকে একটা সহজ প্রসেস দেন, হ্যাঁ, আপনারা যারা এখানে আছেন হয়তো বা আপনারা কেউ এরকম একটা উদ্যোগ নিতে পারেন, এখান থেকে শিখে আপনি এই উদ্যোগটা নিতে পারেন যে ঠিক আছে তোমাদের কোনো কিছু দিতে হবে না, সবকিছু আমি মেনটেন করবো, ওয়ার্ডপ্রেস, ওয়েবসাইট, ফেসবুক, সেলস, তোমরা শুধু হচ্ছে আমাদের প্রোডাক্ট কোয়ালিটি দিবা, আমি প্রোডাক্টটা মেনটেন করবো, আমি হচ্ছে প্রোডাক্টটা সেল করবো, এই এত টাকা এরকম সেল করলে এই টাকা তোমাদেরকে পাবা, এই টাকাটা আমি রাখবো। লাইক দ্যাটস ইজি, রাইট? আপনার এলাকা থেকে আপনি দেখেন এরকম কি কি প্রোডাক্ট আপনি বের করতে পারেন। কারণ আপনার মতো তো ওনারা, আপনি যে লাইভে জয়েন করতে পারছেন এটাই কিন্তু অনেকে পারে না, ঠিক আছে? সো উনাদেরকে হচ্ছে আপনি যদি কানেক্ট করতে পারেন আপনার থ্রুতে, উনাদেরও ইকোনমিক্যালি হেল্প হইলো, আপনারও একটা হেল্প হইলো। যাই হোক, সো ভাই ফি আর কমানো যায় না? নোমান সরকার ভাই, আচ্ছা আমাদের পেইড প্রোগ্রামের ফি অ্যাকচুয়ালি আমি এই এই ব্যাচটা শেষ হলে ফিটা বেড়ে যাবে, ঠিক আছে? সো নট পসিবল। আমার একটা ফেসবুক পেজ আছে। আচ্ছা জোসেফ ভাই, সো আপনার ওয়েবসাইটের ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে? আমি একটু বলতে চাচ্ছি, জোসেফ ভাই একটু কমেন্ট করে জানান। সুমন সরকার ভাই, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি। এই বছর আমার রমজানে অতটা কষ্ট হইতেছে না সত্য কথা বলতে। সো আই ডোন্ট নো, মেবি আপনার রাত কি ছোট হয়ে গেল না, রাত মনে হয় একটু বড় হয়ে গেছে। গত বছর আমি দেখছিলাম যে ইফতার আর সেহরির মাঝামাঝি মানে খুব একটা সময় পাইতাম না, বাট আলহামদুলিল্লাহ এই বছর দেখতেছি যে মোটামুটি ভালো একটা সময় পাচ্ছি। সো আমার এখানে আচ্ছা, আমার এখানে মোটামুটি 8টা 40-এর দিকে ইফতার, অ্যান্ড দেন 3টার দিকে হচ্ছে আপনার সেহরি। যাই হোক, সো ওই দিক থেকে মোটামুটি ভালো। ফেসবুক, নুরুন নবী বাদল ভাইয়ের কোশ্চেনটা নেই। আমার একটা ফেসবুক পেজ আছে, সেটা আমি 3-4 দিন কাজ করে রেডি করেছি, সেটা কেমন দেখা যায় জানলে ভুলগুলা শুধরাতে পারবো। নাইস, বাদমস টেলিকম, ওকে গুড। হ্যাঁ, আলমগীর আকাশ ভাই, আচ্ছা কোর্স ফি সম্বন্ধে যারা ইনকোয়ারি করতেছেন আপনারা আমাদের ফেসবুক পেজে করেন, ওইখান থেকে দেখে নিন। আপাতত আমি ওই জিনিসগুলো ডিটেলসে যাব না, আমরা এখন এখানে অন্য একটা জিনিস নিয়ে কাজ করতেছি, সো এই ভিডিওগুলো দেখেন। আচ্ছা, জি, এক্সক্লুসিভ পণ্য কিভাবে পছন্দ করা যায়, এই জন্য টুলস কি দরকার, কি টুলস কি? ওকে খন্দকার, আচ্ছা জোসেফ ভাই, আমি আপনার যদি লাস্ট নেম জোসেফ ডাকলে তো সমস্যা নেই, জোসেফ ভাই। সো কিভাবে এক্সক্লুসিভ পণ্য, হ্যাঁ, সো পণ্য রিসার্চটা ইটস ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? কিভাবে আপনি পণ্যগুলো চুজ করবেন। সো আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেই। মনে করেন সবাই কি করে, মধু সেল করে, রাইট? সবাই মধু সেল করতেছে, এন্ড আপনিও মার্কেটে আসলেন, হ্যাঁ, কি আপনিও কি করলেন, আপনিও চিন্তা করলেন যে মধু সেল করবেন, ওকে ফাইন। বাট
সবার সাথে আপনার ডিফারেন্সটা কোথায় তাহলে? কোনো কিন্তু ডিফারেন্ট নাই। আপনি কিন্তু অনেকেই কিন্তু অলরেডি মার্কেট ডমিনেট করতেছে। অনেক বড় পেজ আছে, মধু সেল করতেছে। আপনিও মার্কেটে আসলেন, হ্যাঁ, আমিও মধু সেল করব। ওকে। তাহলে কিন্তু আপনার সাথে ওনাদের কোনো পার্থক্য নাই। তো আপনি এখানে কি করতে হবে সেটা হচ্ছে যে আপনি এখানে হচ্ছে ভ্যালু অ্যাড করতে হবে। সো মধুকে আপনি ফর এক্সাম্পল সবাই মধু সেল করবে, আপনিও মধু সেল করবেন, রাইট? আপনি এখানে কি করবেন? সো সবাই মধু সেল করতেছে, ওকে ফাইন। এখন আপনি আসছেন এখানে, ঠিক আছে, আপনি মধু সেল করবেন, কিন্তু না, আপনি শুধু মধু সেল করবেন না, আপনি হচ্ছে এখানে ভ্যালু অ্যাড করবেন। সো সো ভ্যালু অ্যাড অনেকভাবে করা যায়, ঠিক আছে, ভ্যালু অ্যাড অনেকভাবে করা যায়। সো ফর এক্সাম্পল একদম মানে উইদাউট নো কস্ট, কোনো কস্ট ছাড়া যদি ভ্যালু অ্যাড করতে চান, সেটা হচ্ছে আপনি কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন। কন্টেন্ট, ওকে, আমি আচ্ছা বা ইংলিশে লিখি ভাই। সো কন্টেন্ট কেমন কন্টেন্ট আমি আপনাকে বলি। কন্টেন্ট ক্রিয়েট, সো আপনি আপনার অডিয়েন্স যারা আছে, অডিয়েন্সকে আপনি দেখাইলেন যে মধু, মধুর উপকারিতাটা কি কি, মানে আপনি যদি মধু খান তাহলে কি কি উপকার হতে পারে। তাহলে আপনি কন্টেন্ট ক্রিয়েট করে আপনি একটা সমস্যা দেখাইলেন যে ঠিক আছে আপনার এই সমস্যা, আপনার ডায়াবেটিক্স, আমি জানি না মধু ডায়াবেটিক্সের জন্য উপকার নাকি, আপনার ডায়াবেটিক্স, কিন্তু আপনি কিন্তু এই ডায়াবেটিক্সটা কন্ট্রোল করতে পারেন যদি আপনি সকালবেলা একটু মধু খান। হ্যাঁ, এই একটা ভাবে আপনি হচ্ছে ভ্যালু অ্যাড করলেন, রাইট? এরা সবাই কি করতেছে? সেল করতেছে, অন্য কোনো কিছু করতেছে না। বাট আপনি কি করলেন? আপনি এখানে একটা স্টেপ আগায়া আপনি হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করলেন। ২, আরেকটা জিনিস আপনি করতে পারেন। আপনি আপনি যদি কোনো ডাক্তার ফ্রেন্ড অথবা মানে অথবা ডাক্তার ফ্রেন্ড হইতে পারে, বা আপনি নিজেই রিসার্চ করলেন অনলাইনে বসে বসে যে মধুর কি কি উপকারিতা বা কিভাবে মধুগুলা খেতে হয়। হ্যাঁ, আপনি নর্মালি যদি গরম মানে দুধের সাথে খান তাহলে একরকম উপকারিতা, আবার মধুর সাথে দেখা গেছে আপনি যদি মানে অন্য যেভাবেই হোক, যদি কোনো মিক্সচার আপনি যদি পান যেটা এক্সট্রা কাজ করে, এরকম কিছু যদি আপনি বের করতে পারেন, আপনি কি করতে পারেন? একটা পিডিএফ ফাইল বানাইতে পারেন যে আপনারা যখন আমার থেকে মধু কিনবেন, আমি আপনাদেরকে ফ্রি একটা মধু আসলে মানে এটার ব্যবহার করার জন্য কি কি জিনিস দরকার, মানে কি কিভাবে আপনি ব্যবহার করতে পারেন, এইটার একটা ফাইল আমি আপনাদেরকে পাঠিয়ে দিব। দেখেন এখানে কিন্তু আপনি কোনো কস্ট নাই, পিডিএফ ফাইল একটা বানাবেন, প্রত্যেকটা অর্ডারের সাথে কাস্টমারকে মেসেঞ্জারে মেসেজ করে দিবেন, দ্যাটস ইট। ঠিক আছে, এইগুলো আপনি করতে পারেন কি বিনা কস্ট, শুধু আপনার টাইম যাবে, আপনি মার্কেট আপনার জিনিসগুলো তৈরি করতে হবে। হ্যাঁ, এর থেকে যদি ভালো কিছু করতে চান তাহলে আপনি ভিডিও, ছোট ছোট ভিডিও বানাইতে পারেন। হ্যাঁ, আহ, তাহলে ছোট ছোট ভিডিও বানায় আপনি মধুর গুণাগুণ সম্বন্ধে বা কোন কোন রোগ হইলে খাইতে পারে, ঠান্ডা লাগলে খাইতে পারে বা সর্দি হলে খাইতে পারে, মানে যে যে জিনিসগুলা আপনার, আমি মধুটাকে এক্সাম্পল দিছি, রাইট? আমি বলতেছি না আপনারা সবাই মধুর বিজনেস করবেন, যে যে বিজনেস করতে চাচ্ছেন, রাইট? আপনারা কিন্তু এই যে মার্কেট, যে মানে যারা অলরেডি সেল করতেছে, ওনারা সবাই অলরেডি মার্কেটে অ্যাক্টিভ, এরা সবাই মার্কেটে অ্যাক্টিভ। আপনি নতুন আসছেন, রাইট? আপনি কিভাবে আপনার পণ্যটাকে এক্সক্লুসিভ করবেন? সো আপনি নর্মাল একটা পণ্যকে এইভাবে এক্সক্লুসিভ করতে পারেন, ঠিক আছে, নো কস্ট, নো এক্সট্রা কস্ট। হ্যাঁ, আমি কিছু এক্সাম্পল আপনাদেরকে দেখাবো, Amazon.com-এ দেখাবো, তারপরে আরো কয়েকটা ওয়েবসাইট আছে ওগুলাতেও দেখাবো। সো আমি আপনাদেরকে একটা আইডিয়া দিলাম যে কিভাবে আপনি পণ্যটাকে এক্সক্লুসিভ করতে পারেন। আরেকটা জিনিস ফাইনালি, যদি আপনি আপনি যদি এই বিষয়ে এক্সপার্ট হয়ে থাকেন, আপনি এটাই মধু থেকে থার্ড পার্টি একটা পণ্য বানাতে পারেন। আপনারা আমার একটা লাইভে আমি আপনাদেরকে কিছু প্রোডাক্ট দেখাইছিলাম, একজন মধু এবং আরো কয়েকটা জিনিস দিয়ে একটা একটা রেসিপি বানাইছে, ওই রেসিপিটা সেল করতেছে স্পেসিফিক একটা প্রবলেম সলভ করার জন্য। আমি ওই লাইভটা করছি মনে হয় আমাদের 2টা লাইভের আগে। So আমি আপনাদেরকে এক্সাম্পল দেখাইছিলাম, অ্যান্ড উনি কিন্তু খুবই ভালো করতেছে, ঠিক আছে। সো থার্ড পার্টি একটা প্রোডাক্ট বের করবেন মধু থেকে, যেটা হচ্ছে একটা সমস্যার সমাধান করবে। তো আপনার আপনার গোল, আপনি অ্যাজ এ সেলার অথবা অ্যাজ এ বিজনেস ওনার, আপনার গোল হবে আপনার কাস্টমারকে সলিউশনটা দিয়ে দেওয়া। ঠিক আছে, ওনারা যে যে প্রবলেমগুলো ফেস করতেছে, এই প্রবলেমগুলোর সলিউশনটা আপনি যত ইজিলি প্রোভাইড করতে পারবেন তত ইজিলি আপনার কাস্টমার আপনার কাছে কিনবে। মনে রাখবেন, মানুষ চাচ্ছে সহজ সলিউশন। একদমই সহজে যে সলিউশনটা পাওয়া যায় এটা হচ্ছে মানুষ চায়। সো ফর এক্সাম্পল একজন হচ্ছে ওয়েট, ওভারওয়েট, ওভারওয়েট মানে হচ্ছে একটু বেশি মোটা।
হ্যাঁ, আপনি যদি ওনাকে বলেন যে ভাই ঠিক আছে সকালে উঠে 2 ঘন্টা ব্যায়াম করেন, দুপুরে যান, আবার বিকালে আবার যান, যাইতে চাইবে না, ঠিক আছে। কিন্তু আপনি যদি ব্যায়াম প্লাস একটা ডায়েট প্ল্যান দিয়ে দেন, তখন কিন্তু দেখা গেছে না, যে ডায়েট প্ল্যানটা অ্যাকচুয়ালি কার্যকরী এবং খুব ইজিলি উনি ওয়েটটা লুজ করতে পারবে, তখন কিন্তু ওনারা নিবে এটা। সো সেম, আপনি যদি এখানে একটা থার্ড পার্টি পণ্য বের করতে পারবেন মধু থেকে, দেখা গেছে আরো দুই একটা ইনগ্রেডিয়েন্টস মিক্স করলেন, হ্যাঁ, মিক্স করে একটা নতুন একটা প্রোডাক্ট বানাইলেন, তাহলে কিন্তু আপনার আর এদের সাথে আর আপনার কোনো কম্পিটিশন নাই। এরা অলরেডি মার্কেটে, এরা আলাদা, আপনি আলাদা, ঠিক আছে। ওকে। ও আচ্ছা, বাদল ভাই তাহলে দেখছিলেন ওই দিন রেসিপিটা? হ্যাঁ, ওইটা অনেক ইন্টারেস্টিং, ঠিক আছে। সো আপনারা কিন্তু এখান থেকে শিখতে পারেন যে কিভাবে আপনার প্রোডাক্টটাকে আপনি আহ, আহ, মানে এক্সক্লুসিভ করবেন, রাইট? জোসেফ ভাইয়ের কোশ্চেনটাই আসি, উনি বলছে এক্সক্লুসিভ কিভাবে করা যায়। সো যে কোনো নর্মাল একটা প্রোডাক্টকে এক্সক্লুসিভ করা যায়, আপনার শুধু হচ্ছে মাথা খাটাইতে হবে যে কি, মানে কি 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 জিনিসগুলা মানুষ প্রবলেম ফেস করতেছে, ওইটার উপরে বেস করে সলিউশন দাঁড় করাবেন। তো যাই হোক, হোপফুলি একটা এক্সাম্পল দিলাম, একটু বেশি হয়ে গেছে মনে হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা কিন্তু প্রোডাক্ট রিসার্চে আমাদের আরো অ্যাটলিস্ট 2টা ক্লাস নিতে হবে। সো তাড়াহুড়ার দরকার নাই, আপনারা আসেন, নোটগুলা করেন, হুম, জিনিসগুলা দেখেন। হ্যাঁ, অবশ্যই নোট করবেন, নোট করে দরকার হলে ভিডিওটা 2বার দেখবেন, আমি ভিডিওটা রেখে দেবো ফেসবুক পেজে। ওকে, এবার আসি কোশ্চেন গুলায়। সো জোসেফ ভাই, আপনি আমার কোশ্চেনটা আনসার বুঝতে পারছেন? বা ই কমার্স বিজনেস ওয়েবসাইট লাগবে কি, প্রোডাক্ট পারচেস করতে হবে, ফার্স্ট কত ইনভেস্ট করা? আচ্ছা আলী ভাই, এফ কমার্স অফকোর্স আপনার প্রোডাক্ট লাগবে। প্রোডাক্ট ছাড়া আপনি কি সেল করবেন, অ্যান্ড দেন কত টাকা কি ইনভেস্ট করতে হবে, এগুলা নিয়ে আমি ডিটেলস আগে আলোচনা করছি, যদি কষ্ট করে একটু দেখেন। কারণ ইট অল আপনার কত টাকা কি ইনভেস্ট করতে হবে ডিপেন্ড করে কি ধরনের বিজনেস করবেন, কি ধরনের আপনার মুভমেন্ট, সবকিছু ডিপেন্ড করে, হ্যাঁ। বা আপনি যদি প্রোডাক্ট অলরেডি থাকে তাহলে দেখা গেছে প্রোডাক্টের ইনভেস্টমেন্টটা করতে হবে না। আচ্ছা, আমাদের কতক্ষণ হয়েছে একটু দেখে নিই। 52 মিনিট হয়ে গেছে, ওকে। 52 মিনিট হয় নাই, আমরা শুরু করছি হচ্ছে 10টা থেকে। সো আচ্ছা, সমস্যা নেই ভাই, না জোসেফ না বলে হবে ভাই আমাকে। সো আলী ভাই, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। সো আপনি যদি মানে একদম মানে কি বলবো, সিরিয়াসলি স্টার্ট করতে চান, তাহলে আমি বলবো যে আপনি ইয়াতে, মানে সিরিয়াসলি বলতে কি, আপনি যদি সবকিছু মানে দেখে দেখে মানে ভুল না করে শিখতে চান, বা আমাদের কাছ থেকে শিখতে চান, তাহলে আপনি ইয়াতে জয়েন করতে পারেন, মাস্টার মাইন্ডে। বাট ওভারঅল আমার এখানে ফ্রি যেই ক্লাসগুলো নিচ্ছি, এগুলোতে জয়েন করেন, একটা আইডিয়া নেন, দেন ডিসিশন নেন। ওকে, সো পরের কোশ্চেন, আমার ফারুক ভাই, আমার ফেসবুক পেজ, পণ্য আছে, রেজিস্ট্রেশন আছে, কাস্টমার ডাটা নেই, আমি কিভাবে বিজনেস করতে পারি? আচ্ছা, আমি ওমর ফারুক ভাই, আমি আমি জানি না কি ধরনের পণ্য আপনার কাছে আছে। আমি আমি যদি আপনি সিরিয়াস, মানে যেহেতু আপনার অলরেডি এই জিনিসগুলো আছে, আমি বলবো যে আপনি মাস্টার মাইন্ডে জয়েন করেন, ঠিক আছে। কোনো টেনশন করেন না, মাস্টার মাইন্ডে জয়েন করে ফেলেন। যেহেতু প্রোডাক্টও আছে, আপনি ওইখানে শিখবেন কিভাবে ব্র্যান্ডিংটা করতে হয়, কিভাবে পেইড অ্যাডভার্টাইজিং করতে হয়, ঠিক আছে, কিভাবে টিম বিল্ডিং করবেন, কিভাবে সেল করবেন। দ্যাটস অল, আপনার এটাই লাগবে হেল্প। সো আমি আপনাকে উইদাউট এনি ডাউট আমি আপনাকে বলবো যে এখানে জয়েন করেন, ঠিক আছে। আলিবাবা বা অ্যামাজন থেকে পণ্য নিয়ে ব্যবসা করাটা কতটা লাভজনক হবে? অবশ্যই বাংলাদেশে ম্যাক্সিমাম প্রোডাক্টই চায়না থেকে আসে। বাট আমি আমার এই লাইভের যে ক্লাসগুলো, এগুলো আমি ফোকাস করতেছি দেশীয় পণ্যগুলো নিয়ে, আলিবাবা, আলি এক্সপ্রেসের প্রোডাক্ট না। হ্যাঁ, সো দেশীয় পণ্য বলতে আমি আপনাদের যখন প্রোডাক্ট রিসার্চ করবো, তখন আমি দেখাবো যে কি ধরনের পণ্যগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন, আপনার এলাকায় কি ধরনের পণ্য আছে যেগুলোকে আপনি ব্র্যান্ডিং করতে পারবেন। সো আপনার এলাকায় এমন জিনিস আছে যেটা আমার এলাকায় নাই, রাইট, যেটা আমি পাইলে আমার একটা উপকার হবে। সো ওইটাই আপনি হচ্ছে আমার সামনে নিয়ে আসবেন। আচ্ছা, সো নুরুনবী বাদল ভাই রেসিপিটা দেখছে, ইটস গুড। সো এটা আমি বলতেছিলাম, লাইক যে কোনো প্রোডাক্ট আপনি হচ্ছে ভ্যালু অ্যাড করে, আপনি হচ্ছে, আপনি যে কম্পিটিশন আছে, ঠিক আছে, কম্পিটিশন সব প্রোডাক্টে কম্পিটিশন আছে, এমন কোনো প্রোডাক্ট নাই যেটা কম্পিটিশন নাই, আনলেস আপনি নতুন কিছু উদ্ভাবন করেন। আর মানে আনলেস আপনি এরকম কিছু একটা নিয়ে আসেন, এটা হচ্ছে কম্পিটিশন পাবেন না। কিন্তু এটা ডিরেক্ট কম্পিটিশন নাই, বাট এটার হয়তো বা অন্য কম্পিটিশন আছে পাশাপাশি প্রোডাক্ট। ভাই আপনার সাথে সরাসরি কথা বলবো কিভাবে? আচ্ছা আলী ভাই, আপনি ফেসবুকে নক দিয়েন, একটা সময় কথা বলবো নি। ওমর ফারুক ভাই, আমার মতো পণ্য বিক্রি করার জন্য হকারি না করে যদি আমরা পণ্য কিনলে কাস্টমারে কি কি প্রবলেম সলভ হবে সেটা যদি বোঝানো যায়, তবে বিজনেস করা অনেক সহজ হয়ে যাবে। হ্যাঁ ওমর ফারুক ভাই, ওইটাই আমি বলতেছি, ঠিক আছে। সো প্রত্যেকটা
প্রত্যেকটা পণ্যই কিন্তু একটা সলিউশনের কাজ করে। সো ফর এক্সাম্পল আপনি যদি একটা ওয়্যারলেস হেডফোন বিক্রি করেন, ওয়্যারলেস হেডফোনের সলিউশনটা কি? তার মধ্যে এরকম কোনো আহ, নাই, ওয়্যার নাই, ঠিক আছে? ইটস ওয়্যারলেস, ইজি টু ইউজ। আপনি, আমি মধুর কথা বললাম, এটা অনেক উপকারিতা আছে। হ্যাঁ, আপনি খাঁটি মধু দিচ্ছেন, যেটা হয়তো বা অন্য এলাকা মানুষ পাচ্ছে না, আর এটার অনেক 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 প্রবলেম সলভ করে। সেই জিনিসগুলো অবশ্যই আপনি অ্যাজ এ বিজনেস ওনার আপনার প্রোডাক্টের সম্বন্ধে আপনি আপনি জানতে হবে, আপনার পড়াশোনা করতে হবে, আপনার প্রোডাক্টটা নিয়ে আপনি রিসার্চ করবেন। আপনি জানলেই তো অন্যজনকে জানাতে পারবেন, ঠিক আছে? সো আমি আজকে হচ্ছে আমি তাহলে ওভারভিউটাই রাখি, বেশি একটা লং করব না। আমি চাচ্ছি যে আমাদের প্রত্যেকটা ক্লাস মানে তথ্যবহুল হোক, আপনাদের উপকার হোক, আপনারা শিখতে পারেন। আর নেক্সট ইনশাল্লাহ আমরা পণ্য মানে কি কি ধরনের পণ্য হইতে পারে, রাইট? আমি অনেকগুলা এক্সাম্পল দিব। বিশ্বাস করেন, মানে এমন কিছু পণ্য আছে যেগুলো আপনারা চিন্তাও করবেন না, যেগুলো আসলে মানুষ টাকা দিয়ে কিনবে। সো আমি আপনাদেরকে বলি, সেজনা পাতা, সেজনা পাতা আপনি জানেন, আপনারা কি বলেন? আমাদের দেশে বলে সেজনা পাতা, ঠিক আছে? সেজনা, সেজনা গাছের যে ঢালটা আছে, পাতাটা আছে, এটাকে ইংলিশে বলে মরিঙ্গা পাউডার। ওকে, আমি আপনাদের একটা এক্সাম্পল দেখাই। সো আপনি দেখতেছেন, রাইট? এইটা এইটা কিন্তু মানুষ কিনতেছে টাকা দিয়ে, ঠিক আছে? মরিঙ্গা পাউডার, ওকে। আমি অনেক আগে একদিন সার্চ দিয়েছিলাম। সো এইরকম অনেক জিনিস আছে। দেখেন, আমি এটা কত টাকা বিক্রি করে আমি আপনাদের দেখাই। সো এটা হচ্ছে সেজনা গাছের যে ঢাল পাতা আছে, ঠিক আছে? এটাকে গুঁড়া করে বিক্রি করে। এখন আপনারা দেখেন দামগুলা কেমন। আহ, এই যে মোরিঙ্গা, অর্গানিক মোরিঙ্গা, রাইট? আচ্ছা, আমি যদি এই ওয়েবসাইটে যাই, ওনারা বিক্রি করে, এটা হচ্ছে $17 পার ব্যাগ। সো 1 পাউন্ড ব্যাগ হচ্ছে, মোরিঙ্গা পাউডারের দাম হচ্ছে $17, 1 পাউন্ড। সো 1 পাউন্ড হচ্ছে 1 কেজি থেকে কম। সো আমি জানি না, আমি পাউন্ডে এত ভালো না। সো পাউন্ড, এই যে এখানে যদি আপনি দেন, 1 পাউন্ড মানে হচ্ছে ½ কেজি থেকে কম, ঠিক আছে? সো ½ কেজি মোরিঙ্গা পাউডারের দাম হচ্ছে $17। হ্যাঁ, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটে। আপনি $17 বিক্রি করবেন, আই ডোন্ট নো আপনি কত টাকা বিক্রি করবেন, এটা বাংলাদেশের মার্কেট অনুযায়ী। বাট এই প্রোডাক্টটা ওনারা, এই যে এই এটা কিন্তু অর্গানিক, রাইট? এটা কিন্তু অনেক উপকারিতা আছে। সো আপনি এখন আপনি কি করলেন? আপনি মোরিঙ্গা পাউডারের উপকারিতাটা বের করলেন। সো আপনি বসে বসে ইন্টারনেটে বসে বসে, লাইক, এটা আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি আপনাদের। মোরিঙ্গা বেনিফিটস, সো বেনিফিটস আপনি এখানে ইন্টারনেটে বসে বসে পড়াশোনা করলেন, ঠিক আছে? সো এই যে এখানে আছে টপ 20 মোরিঙ্গা হেলথ বেনিফিটস, এগুলা পড়াশোনা করে সুন্দর করে কন্টেন্ট বানানো শুরু করলেন। সো কন্টেন্ট আপনি কিভাবে কন্টেন্টগুলো লিখবেন আমি দেখাই দিব, কোন কোন টুল ইউজ করবেন। হ্যাঁ, মোরিঙ্গা পাউডার কন্টেন্ট বানানো শুরু করলেন, অ্যান্ড দেন এই ছোট করে একটা প্যাকেজিং করলেন, ঠিক আছে? খুবই সিম্পল একটা প্যাকেজিং করলেন। দেখেন, এটা কিন্তু কাগজের প্যাকেজ, ঠিক আছে? ইটস নাথিং। এই যে এই প্যাকেজটা দেখেন, এটা মনে হয় কাগজ অথবা প্লাস্টিকের হইতে পারে। আর আপনি কাগজ দিয়ে শুরু করলেন, যদি আপনার কাছে ওরকম না থাকে, আপনি বাজার থেকে কাগজের প্যাকেট কিনে ওইখানে প্যাকেজিংটা করলেন। এখানে ছোট্ট করে আপনার লোগোটা আর নামটা বসাই দিলেন, ফেসবুকের নামটা বসাই দিলেন, দ্যাটস ইট। আপনার বিজনেস স্টার্ট হয়ে গেল, ঠিক আছে? এখন এখানে কি আপনার 1-1.5 লাখ টাকা দিয়ে ওয়েবসাইট করতে হলো না? আপনার মেইনলি জানতে হবে যে কি সেল করতে হবে, কি প্রবলেম সলভ করে, রাইট? সো আপনি এখান থেকে এটা বসে বসে দেখলেন যে না, ঠিক আছে, এই প্রোডাক্টের এই বেনিফিট আছে। এটা এই এই যে দেখেন, এখানে কিছু বেনিফিট আপনাদেরকে দেখাই। এই যে উনারা বানাইছে এরকম একটা বানাইলেন, আপনি বাংলায় বানাইলেন, যেহেতু বাংলাদেশের মানুষের জন্য করবেন। সো এটা কি করে? বুস্ট স্ট্যামিনা, রাইট? সো অনেকে উইক ফিল করে, এটা স্ট্যামিনা বুস্ট করে। সো এইভাবে আপনি যেই প্রোডাক্ট নিয়ে আপনারা কাজ করবেন, দেশীয় পণ্যগুলোর কথা বলতেছি, ওই প্রোডাক্টগুলো নিয়ে আপনি বসে বসে রিসার্চ করবেন, কন্টেন্টগুলো বানাবেন, অ্যান্ড দেন ফাইনালি হচ্ছে আপনার এটা প্রোডাক্ট রেডি হয়ে গেল, ঠিক আছে? সো আমার আমার আই মানে ওভারঅল এই আগামী ক্লাসগুলো আমি হচ্ছে মেইনলি দেশীয় প্রোডাক্টগুলো কিভাবে আপনারা মার্কেটে নিয়ে আসবেন। হ্যাঁ, ভেরি মানে অনেক প্রোডাক্ট আছে যেগুলো আপনার আশেপাশে আছে, অনেক জিনিস আছে যেগুলো আপনি কখনো চিন্তাই করবেন না যে এগুলো আপনি ব্র্যান্ডিং করে বিক্রি করতে পারবেন। ওই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? নট রিলেটেড টু আপনার প্রোডাক্ট চায়না থেকে আনবেন অথবা আমেরিকা থেকে আনবেন, ওই বিষয়গুলোতে আমি যাচ্ছি না এই লাইভগুলোতে। কারণ আমি চাইতেছি যে অন্তত, আমি জানি না, অ্যাটলিস্ট
যদি 2 জন বা 5 জন লোকও যদি এখান থেকে হেল্প হয়ে বিজনেসটা স্টার্ট করতে পারে, দ্যাটস অল আই ওয়ান্ট। আমি আপনাদেরকে বলতেছি না যে এখানে আপনাদের কোনো পেমেন্টের কোনো কিছু দরকার নাই, বাট অ্যাটলিস্ট স্টার্ট করেন, ঠিক আছে, সামওয়্যার। ওকে, সো আগে আমি কোশ্চেনগুলো নিব, বাট আগে আজকের যে আপনাদেরকে আইডিয়াগুলো দিলাম, ঠিক আছে, এগুলো থেকে আপনাদের কারা কারা বুঝতে পারছেন যে আচ্ছা আধা ঘন্টা হয়েছে অনলি, আমার এখানে দেখাইতেছে 1 ঘন্টা, ঠিক আছে। সো এর মধ্যে মনে হয় আমি কি 9:30-এ শুরু করছি না 9:40-এ শুরু করছি। আচ্ছা যাই হোক, আমি স্টিল কোশ্চেন গুলো নিব, বাট আজকে আমি আপনাদেরকে ওভারভিউ গুলো দিলাম, এগুলো একটু নোট করে রাখবেন। পরবর্তী উইকে আমরা প্রোডাক্ট রিসার্চ, ঠিক আছে, কিভাবে প্রোডাক্ট গুলো রিসার্চ করবেন, কি কি প্রোডাক্ট আপনি বিক্রি করতে পারেন। বিশ্বাস করেন, লাইক মোটামুটি প্রত্যেকটা এলাকার এক একটা ইউনিক জিনিস আছে যেগুলো আপনি এলাকা থেকে নিতে পারবেন। এখন যদি মনে করেন যে না, আপনার প্রোডাক্ট আপনি নিজের বানাইতে হবে না প্রোডাক্ট, ঠিক আছে, প্রোডাক্ট অলরেডি আছে, আপনি হচ্ছে এগুলাকে এনে ব্র্যান্ডিং করবেন। এই যে আমি আপনাকে দেখাই দিব কিভাবে ব্র্যান্ডিং করবেন, কিভাবে আপনি একজন ওনাদের কাছ থেকে নিয়ে আপনি কিভাবে প্রোডাক্টগুলোকে একটা ব্র্যান্ডিং করে সেল করতে পারবেন। সো ফর এক্সাম্পল, আপনি যদি বাংলাদেশে হাতে মানে শৈল্পিক জিনিস বিক্রি করে কারা, এই যে আপনার ইয়ে আছে, এটার নাম কি, অনেক বড় একটা কোম্পানি, আমি আচ্ছা লিখছিলাম মনে হয়, দাঁড়ান একটু দেখে নিই। Nope, not this. আড়ং, ও সরি, এখন মনে হয়েছে আড়ং আছে। সো আড়ং হচ্ছে যে আপনার শৈল্পিক জিনিসগুলো বিক্রি করে, হাতের হাতের তৈরি যে জিনিসগুলো বিক্রি করে। এখন আপনি কি মনে করেন যে আড়ং মানে নিজেরাই সবকিছু বানায় নাকি? ওরা কখন নিজেরা সব কোনো মানে ম্যাক্সিমাম প্রোডাক্টগুলো ওরা হচ্ছে বিভিন্ন এলাকা থেকে কালেক্ট করে, ঠিক আছে। সো আপনাকে আমি বলতেছি না যে আপনি আড়ং এর কম্পিটিটর হন, কারণ আড়ং ইজ হিউজ, ইটস বিগ কোম্পানি। বাট আপনি ওইখান থেকে কিছু প্রোডাক্ট চুজ করেন, ঠিক আছে, ওদের কাছ থেকে কি মানে যে যে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আছে ওইখান থেকে কয়েকটা প্রোডাক্ট নিয়ে আপনি শুরু করেন। So, ওদের কম্পিটিশন করার কোনো দরকার নাই, লাইক আপনি রাতারাতি পারবেন না ওদের সাথে কম্পিট করতে, আমি দে আর হিউজ। সো ওভারঅল লাইক এইটা হচ্ছে টোটাল একটা প্ল্যান যেটা যেখানে আপনি শুরু করতে পারবেন। আর ওকে, এখন আমি কিছু কোশ্চেন নেই। সো আজকের আলোচনার ভিত্তিতে আপনাদের কতটুকু আহ, মানে মোটামুটি কি বুঝতে পারতেছেন যে না এটা আপনার দ্বারা করা পসিবল, বা আপনার জিনিসগুলো বুঝে আসতেছে। এগেন টেকনিক্যাল কোনো কিছু জানার দরকার নাই, ওগুলো আমি দেখাই দিব কি কি টেকনিক্যাল জিনিস জানতে হবে। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দোজ থিংস। শুধু আজকে যে জিনিসগুলো দেখানো হয়েছে এগুলোর উপরে আপনাদের মতামতটা একটু জানাবেন যে অ্যাকচুয়ালি আপনার পক্ষে কি শুরু করা সম্ভব নাকি, বা কোথায় আপনি স্ট্রাগল করতেছেন, কেন শুরু করতে পারতেছেন না। তাহলে দেখা গেছে আমি ওই বিষয়টা আপনাকে স্পেসিফিকলি আপনাকে হেল্প করতে পারবো। সো আচ্ছা, এখন পরের কোশ্চেনে আসি। আধা ঘন্টা হয়েছে অনলি, ওকে। হ্যাঁ ভাই, আপনি সাথে সরাসরি, ওকে। জোসেফ ভাই কোশ্চেন আচ্ছা জোসেফ ভাই মানে এর আগে একটা কোশ্চেন হচ্ছে আলিবাবা অ্যামাজন থেকে পণ্য নিয়ে ব্যবসা করাটা কতটা লাভজনক হবে। খন্দকার জোসেফ ভাই, ইটস অবভিয়াসলি ইটস ভেরি প্রফিটেবল বিজনেস। কারণ হচ্ছে কি ওইখানে হচ্ছে আপনি স্কেল করতে পারবেন, ইনিশিয়ালি অনেক স্কেল করতে পারবেন। সো ওকে, ইনিশিয়ালি স্কেল বলতে আপনি আলিবাবা থেকে যদি আনেন, রাইট, আপনি বাল্ক আনবেন এবং মানে সেল করবেন লাইক 100 পিস, 150-200 পিস পার ডে, কোনো সমস্যা নাই। কারণ কি আপনার প্রোডাক্টটা ম্যানুফ্যাকচারিং এর জন্য কোনো প্রবলেম হইতেছে না, আপনি যে কতগুলো ইচ্ছা অর্ডার দিতে পারতেছেন। সো এখানে দেখা গেছে আপনি অনেক সেল করতে পারবেন। কিন্তু আপনি যখন ইনিশিয়ালি যখন যারা শুরু করতেছেন এফ কমার্স, এইটা মানে আমাদের দেশীয় পণ্য দিয়ে, এগুলো স্কেল করা যায়, কিন্তু এগুলো স্কেল করতে হলে আপনার সময় লাগবে, সময় দিতে হবে আপনার, হয়তো বা একটা সময় এসে ফ্যাক্টরি সেট আপ করতে হতে পারে। হ্যাঁ, মানে দেখা গেছে আপনি যদি হাতের শিল্পের জিনিস নিয়ে কাজ করেন, রাইট, ফর এক্সাম্পল নকশি কাঁথা নিয়ে কাজ করেন, আপনি চাইলেও কিন্তু মানে একটা লোক একটা মানে আপনার যে এলাকা আছে ওখান থেকে 1000-2000 চাইলেও প্রতিদিন আপনি সাপ্লাই পাবেন না, কারণ ইট টেক্স লট অফ টাইম, একটা প্রোডাক্ট ফিনিশ করতে অনেক সময় লাগে। বাট এর মানে এই না যে স্কেল করা পসিবল না, হ্যাঁ আরং করতেছে বিগ টাইম। আপনার যদি 10টা বা 15টা 20টা ডিফারেন্ট আইটেম থাকে, এসকিউ থাকে, দেন আপনি স্কেল করতে পারবেন ইজিলি। 10টা আইটেম থাকলে একটা যদি 10টা করেও সেল হয় তাও কিন্তু 100টা সেল পার ডে, ঠিক আছে। সো
আলিবাবা অ্যামাজন থেকে অবভিয়াসলি করতে পারবেন, দ্যাটস হোয়াট আই ডু টু। বাট আমিও চাচ্ছি যে দেশের পণ্য নিয়ে কোনো কাজ করার জন্য, ঠিক আছে, অন দ্য মানে আলিবাবা অ্যামাজন তো আছেই, বাট নিজেদের দেশের পণ্য নিয়ে কিভাবে কাজ করা যায় এটা নিয়ে আমি কাজ করব। স্পেশালি আমি দেশীয় পণ্যগুলোকে আমি ইন্টারন্যাশনাল মার্কেটে আনার জন্য কাজ করব আগামী 1 or 2 3 years, হোয়াট এভার ইট টেক্স। হ্যাঁ, আমাদের দেশে অনেক পণ্য আছে যেগুলো হচ্ছে আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে ব্র্যান্ডিং করে বিক্রি করতে পারবো। সো আপনারা আপনারা দেশে শুরু করেন, ছোটখাটো ভাবে শুরু করেন বা যেভাবে শুরু করেন, অ্যান্ড দেন স্লোলি যখন আপনার একটা ক্যাশ ক্যাপিটাল হবে, আপনি রেডি, তখন আপনারা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটে আপনার ওই প্রোডাক্টগুলোই মুভ করতে পারবেন। সো আমি আপনাদেরকে মরিঙ্গা পাউডারের অর্ডার দেখাইলাম, রাইট? মরিঙ্গা এটা বাংলাদেশে এটা চাষ হয়, ঠিক আছে, এই শুধুমাত্র এই পাউডার বানানোর জন্য। সো বিভিন্ন মেডিসিন কোম্পানি আইসা ওরা কিনে নিয়ে যায়, ঠিক আছে। এটা কিন্তু অর্গানিক প্রোডাক্ট সেল করতে কোনো সমস্যা নাই, ঠিক আছে, কোনো সার্টিফিকেশন লাগে না। ইটস অর্গানিক, রাইট? দেয়ার ইজ নাথিং টু ডু সার্টিফাই। ওরা এটা নিয়ে দেখতে পারবে। হ্যাঁ, ওইভাবে মানে অতটা রেস্ট্রিকশন নাই অর্গানিক প্রোডাক্টের উপরে, ঠিক আছে। সো মোবাইল কম্পিউটার অ্যাক্সেসরিজ নিয়ে ব্যবসা করি, এগুলা পণ্য নেওয়ার জন্য কোন মার্কেট বেছে নেওয়া ভালো, এগুলার পণ্যের নেওয়ার জন্য কোন মার্কেটটা, এগুলা তো মোবাইল পণ্য তো মোটামুটি সবারই লাগে, ঠিক আছে। সো আমি অনেকগুলো এক্সাম্পল দিছি, জোসেফ ভাই আপনি তো প্রথম থেকে ছিলেন। সো এটা যদি আপনি মানে প্রফেশনালি করতে চান, লাইক মানে এ টু জেড ডিটেলসটা বুঝতে চান, আমি আপনি তো আমি বলবো যে মাস্টার মাইন্ড গ্রুপে জয়েন করেন। বাট কিভাবে আমি এক্সপ্লেন করবো, ইটস এভরিবডি নিডস ইট, রাইট? সো আপনি শুধু জানতে হবে যে কিভাবে মানে আপনার বিজনেসটা বাড়াবেন, কিভাবে শুরু করবেন, ঠিক আছে, কিভাবে সেলটা বাড়াবেন, কিভাবে পেইড অ্যাডভার্টাইজিং রান করবেন। হ্যাঁ, এই জিনিসগুলো জানতে হবে, আর কিছু না, যদি পণ্য অলরেডি থাকে। আচ্ছা, সো জোসেফ ভাই, আমাদের নওগাঁ জেলার প্যারা সন্দেশ ও চাল বিখ্যাত, কিন্তু এগুলো একটা পচনশীল আর একটা ধীর ধরনের পণ্য, আমি ভরসা পাচ্ছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা। সো এটাই, আপনি একজন এন্টারপ্রেনার হিসাবে, ঠিক আছে, যদি আপনি সন্দেশটা, আমি জানি না, সন্দেশ আমার মনে হয় না পচনশীল, কারণ আমি যতটুকু জানি এটা অনেকদিন থাকে। আর চাল বিখ্যাত, চালও তো পচনশীল না, চালও তো অনেকদিন থাকে, ঠিক আছে। যদি আপনার এটা যদি একটা স্পেসিফিক চাল হয় যেটা মানে কোনো একটা প্রবলেম সলভ করে, অবভিয়াসলি আপনি মার্কেটটা করতে পারেন, ঠিক আছে। আমি যেভাবে বলতেছি, আগে আপনার কাস্টমারদেরকে বুঝাইতে হবে যে এই চালটা নর্মাল চালের থেকে আলাদা কেন, ঠিক আছে, এটা আপনার বুঝাইতে হবে। এটার জন্য আপনার কন্টেন্ট ক্রিয়েট করতে হবে, মেবি ভিডিও বানাইতে হইতে পারে। হ্যাঁ, অথবা আপনি যদি আপনার ডাক্তার ফ্রেন্ড থাকে, রাইট, ডাক্তারদের কথা আমরা শুনি, ডাক্তার ফ্রেন্ডকে আপনার প্রোডাক্টটা রিকমেন্ড করতে বলবেন, দ্যাটস অল। হ্যাঁ, স্টার্ট করেন, অনেক কিছু শিখবেন শুরু থেকে, ঠিক আছে। অনেক পচনশীল বলতে যদি মোটামুটি 1 মাস যদি থাকে ঠিকঠাক মতো, দ্যাটস অল ইট টেক্স। আপনি তো কিনে গোডাউন করতেছেন না, আপনি হচ্ছে যারা সাপ্লাই করতেছে তাদের কাছ থেকে নিয়ে দিতেছেন ইনিশিয়ালি। ওকে আলী ভাই, সো হোপফুলি জোসেফ ভাই কোশ্চেনটার আনসার পাইছেন। জোসেফ আলী ভাই ভাইয়া, E.com F.com বিজনেসের পার্থক্য কি? ওকে, কোনটা প্রফিটেবল? সো আমি পার্থক্যটা একটু বলছি আপনাদের, রাইট? সো আপনি যদি ওয়েবসাইট, সো একটা আইডিয়াল সিচুয়েশনে মানুষ এই বিজনেসগুলো কেন করে, রাইট? ওয়েবসাইট, ফেসবুক, মানে যাদের ওয়েবসাইট আছে তাদের কিন্তু ফেসবুক পেজও আছে, আবার যাদের শুধু ফেসবুক পেজে বিজনেস করে তাদের ওয়েবসাইট নাই। সো এটার মেইন পার্থক্য অনেকগুলো আছে আসলে। একটা পার্থক্য আমি আপনাকে যে বলছি যে আসলে ওয়েবসাইটটা হচ্ছে আপনি নিজে ওন করেন, এটা হচ্ছে আপনার প্ল্যাটফর্ম, এখান থেকে কেউ আপনাকে সরাইতে পারবে না। এখানে আপনার কাস্টমারের ডাটাবেস থাকবে, আপনি কাস্টমারকে আবার নক করতে পারবেন, ডাটাবেস থেকে সেল করতে পারবেন। ইটস মাচ ইজিয়ার, আপনি স্কেল করতে পারবেন, প্রতিদিনে কতগুলো অর্ডার আসলো এখানে এসে দেখলেন, এখান থেকে ফুলফিল করলেন। হ্যাঁ, মানে অর্ডারগুলো শিপমেন্ট করলেন। আর এই তো মোটামুটি অনেকগুলো পার্থক্য আছে, এবং প্রফিটেবল বলতে লং টার্মের জন্য অবভিয়াসলি ওয়েবসাইট সহ শুরু করেন, ঠিক আছে, আপনার ব্র্যান্ডের একটা রিকগনিশন হবে, মানুষ জানতে পারবে। সো আমি আপনাদেরকে একটা ফেয়ার এক্সাম্পল দিই, ওকে। সো দারাজের কথা চিন্তা করেন, দারাজ যদি আজকে একটা ওয়েবসাইট না রেখে বা অ্যাপ না রেখে শুধু ফেসবুক পেজের মাধ্যমে ব্যবসা করতো, তাহলে কি দারাজ এত এত উপরে পৌঁছাতে পারতো? কখনোই না। কারণ দারাজের ওয়েবসাইটে দেখা গেছে দারাজের সেলার মেনটেন করতে হয়, দারাজের কাস্টমার মেনটেন করতে হয়, অনেকগুলা কিন্তু ফ্যাক্টর আছে। তারপরে যারা ইনভেস্টর আছে তারাও এখানে কাজ করে। সো এটাই আমি বলতে চাচ্ছি যে আসলে মানে স্টার্ট করেন এফ কমার্স দিয়ে করতে পারেন, বাট আই হাইলি রিকমেন্ড স্টার্ট উইথ ওয়েবসাইট। ওয়েবসাইট থাকবা মানে আচ্ছা আপনার ফেসবুক পেজও থাকবে, ঠিক আছে।
তখন আপনার মেইন ফোকাস ফেসবুক পেজ থাকবে না, আপনার মেইন ফোকাস হচ্ছে আপনার ব্র্যান্ডটা বিল্ড করার, ওয়েবসাইটটাকে বড় করানো। আচ্ছা, আশিকুর রিপন ভাই ব্রাদার, আপনি যে 20,000 টাকা প্যাকেজে মাসে তার মান, উনি মনে হয় কোশ্চেনটা বুঝতে পারেন না। যাই হোক, আমি আসতেছি আপনার কোশ্চেনে। হ্যাঁ, ওমর ফারুক ভাই, রাজশাহী নাম নিয়ে অবভিয়াসলি বিজনেস করতে পারবেন। আমি একটা প্ল্যান করতেছি, আমি করব এই বছর। সো আমি জাস্ট গোনা ডু দ্য টেস্ট। আমিও কাজ করব, আপনারাও করতে পারেন। আপনারা আমার এখান থেকে দেখে শুরু করলে কোনো সমস্যা নাই। না না জোসেফ ভাই, কোনো বিরক্ত, আমি বিরক্ত হই নাই ভাই। আসলে আমি এখানে আসতেছি আপনাকে হেল্প করার জন্য। যদি আপনি কোনো একটু হেল্প পান, দ্যাটস অল আই, দ্যাটস মানে এটাই হচ্ছে আমার জন্য পাওয়া, ঠিক আছে? ফারুক ভাই, হ্যাঁ, রাজশাহীর আম নিয়ে শুরু করেন। যদি আপনি এলাকায় দুই একটা বাগানের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং ফরমালিন মুক্ত আম দিতে পারেন, অনেকেই নিবে, ঠিক আছে? অনেকেই ফরমালিন সহ আম নিতে চায় না। আচ্ছা, বুস্ট করে ভালো রেজাল্ট পাচ্ছি না, ওকে, আপনি তাহলে শিখতে হবে ফেসবুক অ্যাডভার্টাইজিংটা কিভাবে করেন, দ্যাটস অল আমি বলতে পারবো। হ্যাঁ, বুস্ট করে ভালো রেজাল্ট পাচ্ছেন না, এটা ইটস বিকজ আপনি প্রপারলি জানতেছেন না কিভাবে করে। যাই হোক, সো এটার জন্য শিখতে হবে। আশিকুর রিপন ভাই ব্রাদার, আপনি যে 20,000 টাকা প্যাকেজে মাস্টার মাইন্ডে জয়েন করলে ওয়েবসাইট সহ বিজনেস করা যাবে বললেন, বিষয়টা কি ক্লিয়ার করবেন প্লিজ? ওকে, ইয়েস আশিকুর রিপন ভাই, আমি ওইটা হচ্ছে জোসেফ ভাইয়ের একটা কোশ্চেন এক্সপ্লেন করতে বলছি যে বাংলাদেশে অনেক অনেক ওয়েব এজেন্সি আছে, আমি দেখতেছি যে ওনারা ওয়ার্ডপ্রেসের নাম শুনলে ওনাদের একটু প্রবলেম হয়। হ্যাঁ, প্রবলেম হয় বলতে ওনারা বলে যে ওয়ার্ডপ্রেসের এই সমস্যা ওই সমস্যা, বাট ইটস নট লাইক দিস। ওয়ার্ডপ্রেস হিউজ, অনেক পপুলার একটা প্ল্যাটফর্ম, অনেক ওয়েবসাইট আছে। সো ওনারা, আমি ওই এক্সাম্পল ওনার কথাটা এক্সপ্লেন করার জন্য আমি এক্সাম্পল দিছি যে 1 লাখ 1.5 লাখ টাকা অনেকে চার্জ করে ওয়েবসাইটের জন্য। ইনিশিয়ালি সবার এটা দরকার নাই, ঠিক আছে? এত টাকা দিয়ে ওয়েবসাইট করারও দরকার নাই, এত টাকার ওয়েবসাইটও আপনার দরকার নাই। ইনিশিয়ালি আপনি শুরু করবেন 10টা 15টা প্রোডাক্ট দিয়ে, আপনার তো কাস্টম বিল্ড ওয়েবসাইটের কোনো দরকার নাই, ঠিক আছে? এইজাক্স দিয়ে ওয়েবসাইট বিল্ড করার কোনো দরকার নাই, ঠিক আছে? আপনি দরকার হচ্ছে একটা ওয়েবসাইট, ফাংশনাল একটা ওয়েবসাইট যেখানে কাস্টমার আসবে, অর্ডার প্লেস করবে, আপনি অর্ডারগুলো মেনটেন করতে পারবেন, ঠিক আছে? আপনার ওয়েবসাইটে মনে করেন যে একসাথে 10,000 মানুষ এসে ভিজিট করবে না, 50,000 মানুষ এসে ভিজিট করবে না, একসাথে 4-5 জন থাকবে ম্যাক্স, ঠিক আছে? আমি এগুলা বলতেছি আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে, ঠিক আছে? আমি এই বিজনেস করি, আমি জানি। সো এক্সপেকটেশনটা আপনার কোথায় থাকবে বা ইনিশিয়ালি কিরকম হবে, এই জিনিসগুলা আই হ্যাভ মাচ বেটার আইডিয়া, সো এই জন্য আমি বলতেছি। সো আশিকুর রহমান ভাই, আপনি একটা কাজ করেন, ভিডিওটা আপনি মনে হয় একটু পরে জয়েন করছেন, ভিডিওটা আবার একটু দেখেন, দেখলে আর একটু ক্লিয়ার হবেন। সো অলরেডি 40 মিনিটস আই গেস। সো আর কোনো কোশ্চেন আছে নাকি একটু বলেন, যদি কোশ্চেন না থাকে আমি আমি আবার একটু ওভারভিউ করব করে। ভাই, ঘি বিক্রি করা যায় কি? এর চাহিদা কেমন? ওয়ার্ডপ্রেস ফ্রি থিম দিয়ে সাইট তৈরি করলে কি বাজারে প্রবেশ করা যাবে? হ্যাঁ, মুসাফির ভাই, ওয়ার্ডপ্রেসে মানে সাইটের কথাই ভুলে যান আপাতত, ঠিক আছে? ঘি বিক্রি করা যায়, অবভিয়াসলি ঘি বিক্রি করতে পারবেন। আপনি আগামী কয়েকটা ভিডিও দেখেন, ভিডিও দেখে কিভাবে আপনার এই মানে বাজারে যে ঘিগুলো আছে, রাইট, এগুলা থেকে আপনারটা আলাদা কেন, এই জিনিসগুলো আপনি একটু শিখেন। কিভাবে আপনার নিজেকে, হ্যাঁ, এই যে আমি এখানে একটা এক্সাম্পল দেখাইছিলাম, এরা হচ্ছে নর্মাল মধু সেলার, আপনি কিভাবে আপনাকে একটু আলাদা করতে পারবেন এই জিনিসগুলা। ও আচ্ছা, হ্যাঁ, আশিকুর রহমান ভাই পরে জয়েন করছেন দেখে আপনার বিষয়টা ক্লিয়ার হন নাই। যাই হোক, সো মুসাফির ভাইয়ের কোশ্চেনে আসি। একটু ব্র্যান্ডিংটা শিখে নেন, শিখলে শুরু করতে পারবেন। হ্যাঁ, ইফ কমার্স দিয়ে শুরু করেন, পরবর্তীতে যখন দেখবেন যে বিজনেসটা গ্রো করতেছে, বা ইনিশিয়ালি যদি আপনার কাছে ফাইন্যান্সিয়ালি প্রবলেম না থাকে, আপনি মাস্টার মাইন্ডে জয়েন করেন, হ্যাঁ, তাহলে আপনি বিজনেসটা অনেক ফাস্ট গ্রো করতে পারবেন, ঠিক আছে? ঘি অবশ্যই বিক্রি করতে পারবেন, ইটস যদি অ্যাজ লং অ্যাজ আপনি এটা অথেন্টিক একটা জিনিস নিয়ে আসতে পারেন বাজারে, যেটা নর্মাল বাজারে পাওয়া যায় না, দ্যাটস অল, দ্যাটস অল ইট টেক্স। সো মুসাফির ভাই, হোপফুলি বুঝতে পারছেন। আর কিভাবে অ্যাকচুয়ালি ওভারঅল, আমি আপনাদেরকে বলি, ওভারঅল যতগুলো প্রোডাক্টই আপনি বলবেন না কেন, সবগুলা প্রোডাক্টেরই কোনো না কোনো কম্পিটিটর আছে। কোনো প্রোডাক্টই বাজারে একদম মানে আমি আনলেস আপনি ফর্মুলা দিয়ে কিছু বানান, সো মনে করেন যে মধুর সাথে কালোজিরা বা এরকম কিছু একটা ফর্মুলা দিয়ে নতুন একটা জিনিস বানান যেটা একটা প্রবলেম সলভ করবে, দেন ইটস নিউ। এটা যদি করতে পারেন বেস্ট, লাইক আপনি যদি এরকম কাউকে খুঁজে পান যে আপনাকে এরকম একটা রেসিপি দিবে,
ফর্মুলা দিবে, যেটা দিয়ে আপনি একটা নতুন একটা প্রোডাক্ট বানাবেন। হ্যাঁ, মানে আপনি কিন্তু কম্পিটিশন আপনার মধ্যে নাই, আপনি মানে পার্সোনালি আপনি হচ্ছে আপনার আপনি মার্কেটে প্রথম, ঠিক আছে। বাট ওভারঅল আমি যেটা মানে সিম্পলি শুরু করতে পারেন, অত যদি ওরকম এক্সপার্টিস না থাকে ওগুলো যাওয়ার দরকার নাই, বাট সিম্পলি শুরু করতে পারেন, ঠিক আছে। আপনাদের মাধ্যমে ওয়েবসাইটের মাধ্যমে পার্মানেন্টলি বিজনেসটা করতে চাই, এফ কমার্সের হাঁকা হওয়ার রিস্ক হবে না। হ্যাঁ, আশিকুর রহমান ভাই, শিওর আপনি আমাদের মাধ্যমে করতে পারেন, কোনো সমস্যা নাই, আমরা ওয়েবসাইট প্রোভাইড করব। হ্যাঁ, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটা হচ্ছে আপনার বিজনেসটা আপনি রান করবেন, আমি আপনাকে দেখাই দিব কিভাবে কি করতে হয়। হ্যাঁ, সো আপনি শিখতে হবে, করতে হবে, ঠিক আছে। সো লাইক ফর এক্সাম্পল, আমি আপনাকে মাছ ধরে দেবো না, বাট আমি দেখাই দিব কিভাবে মাছটা ধরতে হয়, ঠিক আছে। বাট ধরবেন আপনি নিজেই, ঠিক আছে। আপনি শুধু বলেন সেম রিস্কটা ই কমার্সে আছে নাকি হাকে হয় রেস, আমি বুঝি নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঘি প্যাকেজিং, রাইট। সো আচ্ছা, প্যাকেজিং সম্বন্ধে যদি আপনার আইডিয়া চান, সো আমি এখানে এখানে আমি আমি দেখছি কাচের যে ইয়াগুলো আছে, কাচের যে বয়মগুলো আছে এগুলোর মধ্যে ঘি রাখে। কাচের বয়ম দিতে পারেন অথবা প্লাস্টিকের বয়মও দিতে পারেন। হ্যাঁ, তারপর হচ্ছে উপরে বাবল র্যাপিং করলেন, র্যাপিং করে আরেকটা বক্স দিলেন উপরে, তাহলে আর এটা ভেঙে যাবে না, বা পড়লেও এটা নষ্ট হওয়ার পসিবিলিটি নাই। সো প্যাকিং এর জন্য যদি আপনারা ধারণা চান, রাইট, অলরেডি কাস্টমার যারা মানে অলরেডি যারা কম্পিটিটর আছে সেল করতেছে, উনাদের প্যাকেজিং গুলা দেখেন, দেখে একটা আইডিয়া নেন, এর মধ্যে থেকে আপনি আপনার মতো করে আপনার ওভারঅল আপনার ফাইন্যান্সিয়াল দিক থেকে চিন্তা করে আপনি প্যাকেজিং শুরু করতে পারবেন। আশিকুর রহমান ভাই, আমি আপনার পরের কোশ্চেনটা বুঝতে পারি নাই। আপনি শুধু বলেন সেম রিস্কটা কি ই কমার্সে আছে নাকি, আই ডোন্ট গেট ইট। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না আইডি হ্যাক হওয়ার কথা বলি নাই, আমি বলছি যে একটা হচ্ছে আপনার নিজের প্ল্যাটফর্ম, আরেকটা হচ্ছে আরেকজনের প্ল্যাটফর্ম। সো দারাজ বলেন, সো ফর এক্সাম্পল আপনি দারাজে সেল করতেছেন, রাইট, আপনি দারাজে সেল করতেছেন, ডেইলি আপনার খুব ভালো সেল হচ্ছে, আপনি টপ সেলার হয়ে গেলেন। হ্যাঁ, আমি বলতেছি না দারাজ এরকম কিছু করবে, বাট আমার আমার ওভারঅল নলেজ থেকে আমি জানি যে এরকম অনেক সেলার ব্যান করে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে, অ্যামাজন ব্যান করে, লাইক লট অফ দেম দে ডু। কেন করে আই ডোন্ট নো। সো ফর এক্সাম্পল আপনি দারাজে খুবই ভালো করতেছেন, আপনার অনেক সেল আসতেছে, হঠাৎ করে একদিন দারাজ আপনাকে নোটিফিকেশন দিল যে ফর সাম স্পেসিফিক রিজনস আপনি আর আমাদের এখানে বিজনেস কন্টিনিউ করতে পারবেন না। অথবা ওরা আপনাকে সেল করতে দিল, ওরা আবার নিজস্ব প্রোডাক্ট সিমিলার, কারণ ওদের কাছে কিন্তু ডাটা আছে, ওরা জানে যে কোন কোন প্রোডাক্টগুলো সবচেয়ে বেশি সেল হচ্ছে, ওরা নিজেরা প্রোডাক্টটা নিয়ে আসলো। সো এখানে দিল যে সেল বাই দারাজ। এখন ওরা যখন নিয়ে আসবে ওরা কিন্তু আপনার থেকে কম দামে দিতে পারবে, কারণ ওদের প্ল্যাটফর্ম, রাইট। এর মানে এই না যে আপনি দারাজে সেল করবেন না, ঠিক আছে। আই হ্যাভ নাথিং টু ডু উইথ দারাজ। আমি আপনাদেরকে কনসেপ্টটা বোঝানোর জন্য বলতেছি। সেম অ্যাজ ফেসবুক, রাইট, আপনি ফেসবুক পেজের বিজনেস করতেছেন, সব মানে 1-2 বছর 3 বছর ধরে কাজ করে ফেসবুক পেজ দাঁড়া করালেন, এটা কিন্তু এমনও দাঁড়া করাবেন, মানে ওয়েবসাইট থাকলেও দাঁড়া করাবেন, ওয়েবসাইট না থাকলেও দাঁড়া করাবেন, কারণ ফেসবুক পেজের মাধ্যমে বিজনেসটা গ্রো করবেন। কিন্তু আপনি কিন্তু কাস্টমার ডাটাগুলো পাচ্ছেন না, বিকজ আপনার কাছে ওয়েবসাইট নাই, আপনার ব্যাক এন্ডে কোনো কাজ করতে পারতেছেন না। হঠাৎ করে ফেসবুক একদিন কোনো একটা রিজনের কারণে আপনার ফেসবুক পেজটা আনপাবলিশ করে দিল, বা অনেকে রিপোর্ট করার কারণে আপনার পেজ আনপাবলিশ হয়ে গেল। দ্যাটস ইট, আপনার কিন্তু আবার জিরো থেকে স্টার্ট করতে হবে যদি আপনার ওয়েবসাইট না থাকে। আর আপনার যদি ওয়েবসাইট থাকে, ওয়েবসাইটে যদি আপনার মানুষ অলরেডি জানে যে না এই ব্র্যান্ডটা আছে, আপনি একটা নোটিশ দিতে পারেন যে না ঠিক আছে আমার ফেসবুক পেজে প্রবলেম হয়েছে, আপনারা এই পেজটা ফলো করতে পারেন। অ্যাটলিস্ট আপনার বিজনেসটা রানিং থাকলো, ঠিক আছে, আপনি কারোর উপরে ডিপেন্ডেন্ট না। সো ওইটাই বলতেছিলাম, রিস্ক আছে, সবকিছুতে রিস্ক আছে। হ্যাঁ, ইভেন ওয়েবসাইটে হ্যাক হইতে পারে, বাট হ্যাক হইলেও ওয়েবসাইটের ব্যাকআপ থাকে সব সময়, ব্যাকআপ থেকে ওয়েবসাইট আবার আপ এন্ড রানিং করা যায়। ইট ক্যান টেক মেবি অ্যাট বেস্ট 4 to 5 hours। ছোটখাটো ওয়েবসাইটের জন্য আরো কম সময় লাগবে। সো রিস্ক আছে, বাট বুঝতে হবে যে কোনটাতে মিনিমাইজ করা যায়। হ্যাঁ, কোনটা হচ্ছে আপনার কন্ট্রোলে আছে, কোনটা আরেকজনের কন্ট্রোলে আছে। ওকে, সো আচ্ছা, খন্দকার ভাই আরেকটা আছে, মুসাফির ভাই, হোপফুলি আপনি বুঝতে পারছেন প্যাকেজিং এর ব্যাপারটা। সামনের লাইভ গুলা দেখেন,
সবগুলা ভিডিও দেখলে ইনশাল্লাহ আরো বুঝতে পারবেন। ওকে, জোসেফ ভাই, বাটন মোবাইল ফোন বেশি পরিমাণে আনলে প্রতি পিস কত টাকা নিয়ে আসা পর্যন্ত খরচ হতে পারে বলবেন ভাই? জোসেফ ভাই, আমি অ্যাকচুয়ালি শিওর না, কারণ আমি মোবাইল ফোন কখনো আনি নাই। আপনি সাপ্লাইয়ের সাথে কথা বলে দেখতে পারেন কিরকম প্রাইসিং পড়বে। হ্যাঁ, অথবা বাংলাদেশে যারা মোবাইলগুলো আনে হোলসেলে তাদের কাছ থেকে তাদের সাথেও কথা বলে দেখতে পারেন। সো মোবাইল ফোন অনেক ধরনের আছে, অনেক ধরনের ফোন বিক্রি করে মানুষ, বাট দেখেন কোনটা আপনি বিক্রি করতে মানে কোনটা নিয়ে কাজ করতে যাচ্ছেন, ঠিক আছে? সো তারপর আছে আশিক রহমান ভাই, এফ কমার্স আইডিয়া। ওকে, নো প্রবলেম। আইনুল হক ভাই, ট্রেড লাইসেন্স কিভাবে নেব? ট্রেড লাইসেন্স আমি ঢাকা থেকে নিছি। আমি ঢাকা থেকে সিটি কর্পোরেশন থেকে নিছি। সো আপনার এলাকার প্রসেসটা আপনি এলাকার কারো কাছ থেকে জেনে নেন। আমি আমি শিওর শিওর জানি না, ঠিক আছে? আমারটাও আমি আরেকজন দিয়ে করাইছি, কারণ আমি এই মানে এই পেপারস টেপারস এগুলো নিয়ে হ্যান্ডেল করতে আমি খুব একটা না, দক্ষ না। হ্যাঁ, ভালো ওয়েবসাইট, এটাই আমি বলতেছি আশিকুর রহমান ভাই, আপনি যখন একটা ভালো হোস্টিং প্ল্যাটফর্ম থেকে ওয়েবসাইটটা নেবেন, ফেক বা নাল কোনো থিম ইউজ করবেন না। আপনার সিকিউর থাকবে, এসএসএল থাকবে, সবকিছু, মানে আপনি আপনার পাসওয়ার্ডটা কারোর কাছে শেয়ার না করলেই হলো, ঠিক আছে? মানে দেয়ার ইজ 80% চান্স দেয় আপনার ওয়েবসাইটটা হ্যাক হবে না, রাইট? আপনার ওয়েবসাইট কেন হ্যাক করতে আসবে, রাইট? আপনি আপনি ওয়েবসাইট হ্যাক হয় মানে অনেকগুলো কারণ থাকে, ঠিক আছে? একটা হচ্ছে আপনার ওয়েবসাইটে হ্যাক হবে যে আপনি ফেক থিম ইউজ করতেছেন, লাইসেন্স ছাড়া কোনো অ্যাপ্লিকেশন ইউজ করতেছেন, তখন হ্যাক হয় প্রায় সময়। আর যদি এগুলো না করেন তখন খুব একটা হ্যাক হয় না, ঠিক আছে? আর কেনই বা আপনার ওয়েবসাইট হ্যাক করতে আসবে, রাইট? আপনার সাথে তো কারো ওরকম পার্সোনাল নাই। আপনি অত বড় কোম্পানিও না যে আপনি বিগ কম্পিটিটরস আপনার ওয়েবসাইট হ্যাক করলে আপনার কাছে টাকা নিতে পারবে, এরকমও কিছু না। সো এগুলা নিয়ে খুব একটা টেনশন করেন না, এগুলা এই টেকনিক্যাল পার্টগুলো নিয়ে টেনশন করেন না। ইটস নট দ্যাট বিগ ডিল। এগুলা বাই চান্স যদি আপনার ওয়েবসাইট হ্যাকও হয়ে যায়, রাইট, এটা রিকভার করা যায় 2 থেকে 3 ঘন্টার মধ্যে, এটা আবার আপ এন্ড রানিং হয়ে যাবে। সো যে হ্যাক করছে তা আসলে কোনো বেনিফিট নাই। আপনার ওয়েবসাইট হ্যাক করলো, আমি আবার আপ এন্ড রানিং করে দিলাম, ঠিক আছে? অভি ভাই, আমাদের আইটি প্রতিষ্ঠানের নাম হচ্ছে বুইয়ান আইটি। বুইয়ান আইটির আন্ডারে আমরা বিজনেস করি। আর এই তো, অফিস এখন আপাতত রামপুরা বনশ্রীতে আছে, বাট এই করোনা ভাইরাসের পর আমরা অফিস লোকেশনটা চেঞ্জ করব। সো তখন আবার নতুন লোকেশনের নাম দেব নে। আপনারা মোস্ট ওয়েলকাম, আসতে পারেন। আমি থাকবো হোপফুলি নেক্সট ইয়ার। আমি না থাকলে আমার আমার অফিসে আমার টিম মেম্বার আছে, ম্যানেজার আছে, ওনারা দেখবে, সমস্যা নেই। ওকে, সো আমার বিষয়টা নিয়ে ডিটেলস জানাবেন। আচ্ছা, নুরুন নবী বাদল ভাই, আপনার বিষয়টা একটু বলেন, আমি দেখি আপনি কি কোশ্চেন করছিলেন। ওয়্যার ইজ দ্য আচ্ছা, বাদল ভাই কোশ্চেনটা আমি খুঁজে পাচ্ছি না। ঠিক আছে অভি ভাই, আইসেন। আল্লাহ আল্লাহ করে করোনা ভাইরাসটা শেষ হলে আমিও দেশে আসবো, তখন দেখা হবে না। আচ্ছা, আমি ওনার কোশ্চেনটা খুঁজে পাচ্ছি না। সো অফিস অ্যাড্রেস দেন। সো সাইফুল ইসলাম ভাই, আপনি সাব্বিরের সাথে যোগাযোগ করেন। সাইফুল ইসলাম ভাই, ও আপনাকে ডিটেলস বলবে। হ্যাঁ, ও আম, ও ও আচ্ছা, ওকে। সো আমি আমি শুরু করতেছি আমেরটা। আপনারা কারা কারা করতে চান শুরু করেন। যদি আপনারা এখানে রাজশাহী থেকে যারা যারা আছেন, তা আপনারা যদি সাপোর্ট দিতে পারেন, আপনারা আমাদের সাপ্লায়ার হিসেবে কাজ করতে পারেন। আমার আরো কয়েকজন আছে যারা সেল করার জন্য আগ্রহী। সো আমরা হচ্ছে সেল করব, আপনি সাপ্লাই দিলেন, অথবা আপনারা সেল করলেন, আমরা অন্য একজনের কাছ থেকে মাল নিয়ে বিক্রি করলাম। লাইক বিগ মার্কেট, সবাই কিছু না কিছু ইনকাম করতে পারবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। সো শুরু করবেন, একদম সেম প্রসেস আমি দেখাই দেবো না কিভাবে কিভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয়। আপনি আমের জন্য একটা করবেন, হ্যাঁ, যার কাছ থেকে আম নেবেন তার কাছ থেকে আমের ছবি, পিকচার, ভিডিও নেবেন, তার সাথে থেকে একটা আপনার প্রাইসিং থাকবে, দামাদামি থাকবে, আরেকটা প্রাইসে আপনি বিক্রি করবেন আপনার প্রফিটটা রেখে। সো দেখি যদি আগে আমি এটা শেষ করি, শেষ করার পরে আমার আমেরটা শুরু আমের যদি পসিবল হয়, আমি ওইটা একটা কেস স্টাডি হিসেবে আপনাদেরকে দেখাইতে পারবো। যদি আপনি এই বছর করতে না পারেন, নেক্সট ইয়ার করতে পারেন, বাট আমি বলবো যে শুরু করেন, যেটা দিয়ে করেন শুরু করেন। শুরু করলে অনেক কিছু শিখতে পারবেন।
শুরু না করলে শেখা হয় না, ঠিক আছে? ছোট করে শুরু করেন, করতে হবে সব প্রসেস সহ। ওকে, সো আমাদের ট্রেনিং, আলী ভাই, আমাদের ট্রেনিং প্রাইস সো ফার হচ্ছে 15,000 টাকা ছিল ট্রেনিং প্রাইস, আফটার লট অফ ডিসকাউন্টস। আর হচ্ছে ওয়েবসাইট সহ নিলে 20,000 টাকা। আর যদি আপনি আপনি যদি সো নেক্সট নেক্সট সামনে প্রাইসিংটা চেঞ্জ করব, সো ইট উইল বি লিটল মোর দ্যান দিস, দামটা বাড়বে। আর আপনার প্রোডাক্টের ক্ষেত্রে কীরকম ইনভেস্টমেন্ট লাগবে এটা ডিপেন্ড করে, এটা আমি এগুলো এক্সপ্লেন করছি। আপনি ফেসবুকে পেজের আগের লাইভগুলো দেখেন, ইনভেস্টমেন্ট নিয়ে আলোচনা করছি, ওখানে একটু দেখেন, দেখে একটা আইডিয়া হবে। যদি অলরেডি প্রোডাক্ট থাকে তাহলে ইনভেস্টমেন্ট আরও কম হবে, আর যদি প্রোডাক্ট না থাকে তাহলে ইনভেস্টমেন্ট একটু বেশি লাগবে। সো আমি বলবো যে 1 থেকে 1.5 লাখ টাকা যদি আপনি নেন, গুড টু স্টার্ট, সলিড, এটা দিয়ে আপনি শুরু করতে পারেন। সাবমিটের নাম্বারটা প্লিজ, আচ্ছা ও এখানে দিয়ে দিবে, সমস্যা নেই, অনলাইনে আছে। সো আজকে জাস্ট একটু রিক্যাপ করি, আজকে আমরা কি কি জিনিস কভার করলাম। ম্যাঙ্গো নিয়ে যারা থাকতে চান তারা সবার নাম্বার দিলে মেবি ভালো হয়, সবার সাথে কন্ট্যাক্ট থাকলে সব ইজি। আচ্ছা নূর নবী বাদল ভাই, আমি এটা হ্যান্ডেল করতেছি না। আমি এখন কারো নাম্বার কাউকে দিলে বা আপনারা বিজনেস করবেন, পরবর্তী কোনো প্রবলেম হলে এটা দায়িত্ব আমার না। সো আপনারা যদি পার্সোনালি যদি এগ্রি হন একজন আরেকজনের সাথে, আপনারা করতে পারেন। হ্যাঁ, দ্যাটস, এটা আমি বলতে পারি, ঠিক আছে? বাট আমি পার্সোনালি কোনো লায়াবিলিটি নিতে চাচ্ছি না, কারণ এখানে মানিটারি একটা বিষয় আছে। সো বাট আমি আপনাদেরকে একটা প্ল্যাটফর্ম দিতে চাচ্ছি, আপনারা পেজের মাধ্যমে কানেক্টেড হইতে পারেন অ্যান্ড দেন শুরু করতে পারেন, বা গ্রুপের মাধ্যমে কানেকশন হইতে পারেন অ্যান্ড দেন শুরু করতে পারেন নিজেরা নিজেরা। জাস্ট আমাদেরকে, আপনারা যদি একটু সাকসেস হন আমাদেরকে একটু জানেন, যে যেহেতু বিডি বিজনেস ক্লাবের থ্রুতে আপনার একটা হেল্প হইলো, সো আমরা জানতে চাবো যে লাইক কি করলেন বা কেমন হয়েছে, দ্যাটস অল, রাইট? এটা আমাদেরকে আরো একটু, আপনারা যদি কিছু কয়েকজন সাকসেস হন, এটা আমাদের আরো ইন্সপায়ার্ড করবে নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করার জন্য, রাইট? সো আমি অলমোস্ট 1 ঘন্টা সময় দিলাম আপনাদের, এখানে 1.5 ঘন্টার মতো। এই টাইমে তো আমি আমার নিজের কাজও করতে পারি, রাইট? তো যাই হোক, সো আজকে আমি যে জিনিসগুলো কভার করলাম শুরু থেকে আসি একটু। সো এফ কমার্স বিজনেস, রাইট? কি কি জিনিস লাগবে না? লো কস্ট ওয়েবসাইট দরকার নাই, টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে কোনো দরকার নাই এটার জন্যে। যে জিনিসগুলো দরকার, অবশ্যই আপনার ফেসবুক পেজ দরকার, পণ্য দরকার, পেমেন্ট মেথড দরকার, যেটার মাধ্যমে আপনি কাস্টমার থেকে পেমেন্ট মেথডটা নেবেন। হ্যাঁ, অ্যান্ড দেন স্লোলি যখন দেখবেন যে বিজনেসটা গ্রো করতেছে, বিজনেস রেজিস্ট্রেশন করে ফেলবেন, মার্চেন্টের জন্য অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? বিজনেসটা ল্যাপটপ ফোন থেকে করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর প্রবলেমটা কি বলছিলাম, হালকা একটু বলছি, সেটা হচ্ছে কাস্টমারের কোনো ডাটাবেস নাই আপনার কাছে। আর ফেসবুক পেজ, এটা হচ্ছে আপনার সম্পত্তি না, এটা ফেসবুকের সম্পত্তি, যে কোনো সময় ডিলিট হতে পারে, ব্যান হতে পারে, পজ হতে পারে, সাসপেন্ড হতে পারে, লাইক নো হু নোস। তারপরে আমরা কথা বলছি যে মানে মধু একটা এক্সাম্পল দিয়ে আমি কথা বলছি, যে আসলে মধুটা কি সেল করা যায় নাকি, বা আপনি অলরেডি অনেকে সেল করতেছে, আপনি কিভাবে করতে পারেন, রাইট? কিভাবে আপনি আপনার ব্র্যান্ডিংটা একটু আলাদাভাবে করতে পারেন, ওই জিনিসগুলো নিয়ে আমি কথা বলছি। কিভাবে ভ্যালু অ্যাড করতে পারেন, কন্টেন্ট ক্রিয়েট করে করতে পারেন, পিডিএফ করতে পারবেন। অ্যান্ড দেন আরেকটা নেক্সট লেভেল, আরেকটু মানে অ্যাডভান্স লেভেলে আপনি যদি যাইতে চান, সেটা হচ্ছে আমি বলছি যে আপনি মিক্সচার, মানে কয়েকটা পণ্যের মিক্সচার দিয়ে একটা নতুন ফর্মুলা বানাইতে পারেন। এখন আপনার বানাইতে হবে না, বুঝছেন? এটা হচ্ছে যারা অলরেডি এগুলো নিয়ে এক্সপার্ট, হ্যাঁ, তাদের কাছে কথা বলে তাদেরকে কিছু টাকা পয়সা দিয়ে তাদের কাছ থেকে রেসিপিটা নিতে পারেন, নিয়ে আপনি রেসিপিটা বানানো শুরু করলেন, ঠিক আছে? সো আপনি যদি এরকম কাউকে চিনেন যে না ঠিক আছে এই লোকে একটা তেল বানায়, ওই তেলটা চুলে মাথায় দিলে চুল পড়া বন্ধ হয়ে যায়, সো ওনার সাথে আপনি ইদার আপনি পার্টনারশিপে যেতে পারেন, অথবা ওনার কাছ থেকে আপনি ফর্মুলাটা নিতে পারেন, নিয়ে আপনি ওটা বানানো বাজারজাত করতে পারেন, ঠিক আছে? সো আর কথা বলছি, আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিছি, এরকম অনেক কিছু আছে যেটা হচ্ছে আমাদের আশেপাশে আছে কিন্তু আমরা চিন্তা করি না, যেগুলো বিক্রি করা যায়। সো তার মধ্যে একটা আমি এক্সাম্পল দিলাম, মোরিঙ্গা পাউডার। হ্যাঁ, সো হাফ কেজি থেকে কম বিক্রি হয় অ্যারাউন্ড লাইক $17 to $18। বাংলাদেশের ক্ষেত্রে আপনার আপনার প্রোডাক্টের কস্ট কি রকম বিক্রি করতে পারবেন, ওই হিসাব করে আপনি এরকম কিছু প্রোডাক্ট আনতে পারেন, ঠিক আছে? সো ওভারঅল এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, অ্যান্ড দেন নেক্সট ডে আমরা ইনশাল্লাহ পণ্য বাসায় কিভাবে কি কি ধরনের পণ্য নিয়ে কাজ করা যায় আমি এক্সাম্পল দিব, বাসায় মানে প্রোডাক্টগুলো কিভাবে রিসার্চ করতে পারেন, হ্যাঁ,
সো আপনি আমার এখান থেকে দেখে আপনি এটাকে আইডিয়া করে বেস করবেন, বেস করে আপনার মতো করে আপনার কাছে যে প্রোডাক্টগুলো অ্যাক্সেসেবল আছে, হ্যাঁ, এই জিনিসগুলো আপনি নিয়ে কাজ করবেন। ঠিক আছে, আমি যে প্রোডাক্টগুলো দেখেছি এক্স্যাক্টলি ওগুলো নিয়ে কাজ করার কোনো দরকার নাই। আপনার কাছে যেটা সুবিধা হয়, যেটা আপনার এলাকা থেকে নিতে পারেন বা আপনার সাপ্লাই আছে, আপনার জন্য ইজি হয়, আপনার জন্য প্রফিটেবল হবে, ওইগুলো প্রোডাক্ট চুজ করবেন। আমি আপনাদেরকে এক্সাম্পল আকারে দেখাবো, এইভাবে রিসার্চ করতে পারেন, এইভাবে মার্কেটটা দেখতে পারেন। সো মানে আপনি শুরু করবেন আপনার মতো করে, আমি আপনাদেরকে প্রসেসটা দেখাবো। ঠিক আছে, আমার এখান থেকে কপি করতে হবে না কিছু। আম নিয়ে চাইলে আম নিয়ে করতে পারবেন, মধু নিয়ে চাইলে মধু নিয়ে করতে পারবেন, ঘি নিয়ে চাইলে ঘি নিয়ে করতে পারবেন, টোটালি ফাইন। ওকে, সো ওয়ান মোর কোশ্চেন, আমি আর বেশিক্ষণ নিব না, 1 ঘন্টা 30 মিনিট হয়ে গেছে, আর একটা দুইটা কোশ্চেন নিয়ে আমি শেষ করে বলো। সো শেখ সজীব ভাই, আপনি আপনার কোর্সে ই কমার্স বিজনেসের ডিজিটাল মার্কেটিং এর পার্থক্যটা কি একটু বলবেন? আর আপনার কোর্স করার পর কি ড্রপ শিপিং করা যাবে, শেখা যাবে? ওকে, সো শেখ সজীব ভাই, ইন্টারেস্টিং কোশ্চেনটা, ভালো ছিল। আহ, সেটা হচ্ছে যে আমার কোর্সটা হচ্ছে মেইনলি ই কমার্স রিলেটেড কোর্স। সো এটা হচ্ছে বিজনেস ডেভেলপমেন্ট কোর্স। ঠিক আছে, সো নট অনলি নট অনলি ফেসবুক অ্যাডভার্টাইজিং, নট অনলি ওয়েবসাইট ডেভেলপমেন্ট, নট অনলি ফেসবুক পেজ ম্যানেজমেন্ট, এটা হচ্ছে টোটাল বিজনেস ডেভেলপমেন্ট একটা কোর্স। যে এটা করে আপনি বুঝতে পারবেন যে কিভাবে একটা বিজনেস রান করতে হয়। সো একটা বিজনেস রান করতে হলে আপনার সবকিছু আপনার করতে হবে না, আপনার প্রোগ্রামার হইতে হবে না, আপনার ডিজিটাল মার্কেটার হইতে হবে না, কিন্তু আপনার জানতে হবে যে এ টু জেড আপনার বিজনেসে কি কি হচ্ছে। সো এই জিনিসগুলো আমাদের ফুল প্রোগ্রামে আমরা পণ্য বাছাই করা, কিভাবে পণ্য যদি আপনি ইম্পোর্ট করেন, ইম্পোর্ট করলে কিভাবে আনবেন, হ্যাঁ, কিভাবে সাপ্লাইয়ের সাথে কথা বলবেন, কিভাবে মানে বাংলাদেশে যারা পণ্যগুলো আনে দেয় এদের সাথে কথা বলবেন, এদের মাধ্যমে পণ্যগুলো আনবেন। ঠিক আছে, তারপরে কিভাবে মার্কেটিং করবেন, ব্র্যান্ডিং করবেন, হ্যাঁ, ভিডিও এডিটর আছে হালকা, মানে মানে সব এগুলো টাচ করা আছে, যেটা যেটা আপনার দরকার অতটুকু দেওয়া আছে শুরু করার জন্য। পরবর্তীতে আপনি যখন একটু ভালো পর্যায়ে যাবেন, আপনি আলাদাভাবে গ্রাফিক ডিজাইনার হায়ার করে নেবেন। বাট ইনিশিয়ালি আপনি নিজেই করতে পারবেন, ওই টুলসগুলো দেওয়া হইতেছে, টুলসের ব্যবহার দেখানো হইতেছে। অ্যান্ড দেন আমরা হচ্ছে ফেসবুক অ্যাডভার্টাইজিং, পেইড অ্যাডভার্টাইজিংটা কিভাবে করবেন এ টু জেড দেখাইছে। সো ফেসবুক অ্যাডভার্টাইজিং এর পার্টটা আমি সবার জন্য কভার করতেছি। সো ফ্রিল্যান্সার, গ্রাফিক এজেন্সি ওনার, সো যারা মনে করেন যে ক্লায়েন্ট সাপোর্ট দিতে যাচ্ছে বড় আকারে, ফ্রিল্যান্সিং করতে যাচ্ছে ফেসবুক অ্যাডভার্টাইজিং নিয়ে, ইন্টারন্যাশনাল মার্কেটে সেল করতে যাচ্ছে, সো ক্যান বি ট্রি স্প্রিং, অথবা শাইন অন, এখন নতুন আসছে শাইন অন, হ্যাঁ, অথবা ড্রপ শিপিং বলে ড্রপ শিপিং, ওইখানে আমি ফেসবুক অ্যাডটা দেখাইতেছি। ঠিক আছে, কিন্তু ড্রপ শিপিং এর প্রোডাক্ট সিলেকশন কিন্তু একটু ডিফারেন্ট। হ্যাঁ, বাট স্টিল আপনি যদি দেখেন, অনেক অনেক কিছু অনেক কয়েকটা টুলস আমি দেখাইছি, বাট আরো অনেক টুলস আছে ড্রপ শিপিং এর জন্য, ওগুলোতে আমি যাই নাই অত ডিটেলস, কারণ এটা ড্রপ শিপিং এর কোর্স না। বা মেইনলি হচ্ছে যদি ফেসবুক অ্যাডভার্টাইজিংটা দেখেন তাহলে আপনার অনেক কিছু ক্লিয়ার হবে, ইভেন ইন্টারন্যাশনাল মার্কেটে আপনি কাজ করতে পারবেন এটা দেখে, ক্লাস সাপোর্ট দিতে পারবেন। ঠিক আছে, সো সজীব ভাই যদি আজকে ফার্স্ট জয়েন করে থাকেন, ওয়েলকাম। আমি যেটা সাজেস্ট করবো যে আপনি যদি ই কমার্স প্রোগ্রামের আরো ডিটেলস জানতে চান, আপনি ইয়ে করেন, আমাদের আগের ভিডিওগুলো দেখেন, দেখলে জানতে পারবেন। আর কোনো কোশ্চেন থাকলে গ্রুপে পোস্ট দিন, আমাদের গ্রুপ আছে, গ্রুপে দেখতে পারবেন। সো সাইফুল ইসলাম ভাই, এক্সেল পাউডার বিক্রয় করা যায় কিনা? অফকোর্স করতে পারেন, আমি শিওর না এটার কার্যকারিতাটা কি। হ্যাঁ, এটার কার্যকারিতাটা কি, বাট আপনি একটু রিসার্চ করেন। ঠিক আছে, আমি আপনাদেরকে দেখাইছি কিভাবে রিসার্চ করতে হয়, রাইট? আমি আপনাদেরকে অল্প আকারে দেখাইছি, সামনে আরো দেখাবো। এখানে দেখাইছিলাম যে বেনিফিটস, রাইট? এই যে বেনিফিটস এখানে আছে, এই যে বেনিফিট গুলো এখানে আছে, এখান থেকে দেখতে পারেন। ঠিক আছে, এখান থেকে দেখে মানে ইন্টারনেট থেকে আপনি পড়াশোনা করতে পারেন, রিসার্চ করতে পারেন, রিসার্চ করে আপনি আপনার মার্কেটটা আস্তে আস্তে ক্রিয়েট করতে পারেন। ঠিক আছে, সো আমি একটা রিকোয়েস্ট করবো আপনাদের কাছে, 32 জন আছেন আপনারা, হচ্ছে যে আমাদের এটা হচ্ছে টোটালি ফ্রি একটা ওয়েব ক্লাস, আমরা প্রতি সপ্তাহে করব। হ্যাঁ, আমাদের ইনশাল্লাহ 7-8টা ক্লাসের পরে এ টু জেড আপনার এফ কমার্স নিয়ে আর কোনো কোশ্চেন থাকবে না। ঠিক আছে, মানে শুরু করতে পারবেন যেখানে হোক। সো আপনারা সবাই একটু দয়া করে আমার ফেসবুক লাইভটা শেয়ার করে দেন। আহ, অন্যান্য গ্রুপে যদি করতে চান গ্রুপের পারমিশন নিয়ে করেন, অথবা আপনার ফেসবুক প্রোফাইলে শেয়ার করতে পারেন। যারা ইন্টারেস্টেড আছে তারা নেক্সট উইকে জয়েন করতে পারবে। আর যদি ভালো লাগে থাকে আর আমার ফেসবুক পেজে একটা রিভিউ দিতে পারেন,
কেমন লাগলো ট্রেনিংটা। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট উইক। আর এই পর্যন্ত আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দ্যাটস অল।